السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم. وقال تعالى ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. الحمد لله. লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা এবং বিফলতা বলতে দুইটা জিনিস আছে। আমি গরিব হই ধনী হই, আমার জীবনে সফলতা আছে বিফলতা আছে। আপনি রাজা হোক বাদশাহ হোক ফকির হোক, আপনার জীবনে সফলতা বিফলতা আছে। একটা সফলতা হইল দুনিয়াবি সফলতা, একটা বিফলতা হইল দুনিয়াবি বিফলতা, আর একটা সফলতা বিফলতা হইল পরকালীন সফলতা এবং বিফলতা। পরওয়ারদিগারে আলমে একজন মানুষের জীবনে সফল কাম করবার লাগি, সফল হইবার লাগি যতটা নিয়ামতর দরকার, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমরারে বাসি বাসি দান করছে। বুঝিয়া থাকলে জোরা জোরে হোক সুবহানাল্লাহ। সত্যি করে হোক চাইন, আমরার জীবনে সফলতা এবং বিফলতা বলতে যে জিনিস, এই জিনিসগুলার যদি আমরা লক্ষ্য করি তাইলে সত্যিকার অর্থে আমরার জীবনটা আমরা চাইনি সফল হইতো না বিফল হইতো, কোনটা? বুঝিয়া তাহলে জবাব দেখা, কোনটা চাই? সফল জীবন চাই? দুনিয়ার জিন্দগির সফলতা চাই না পরকালীন সফলতা চাই? জি, দুনিয়ার জিন্দগির সফলতা আপনি ইচ্ছা করলেও অনেক সময় কামাই করতে পারতা নাই, আপনার আত্মনে ছুটিয়া যাইব। পরকালীন সফলতা যদি আপনি ইচ্ছা করেন তাইলে আপনি দরিয়া রাখতে পারবা। আর যখন এই দুইটা বিষয়ে আপনি সমন্বয় করিয়া চিন্তা করবা, তখন দেখবা দুনিয়ার জমিনের এই খণ্ডকালীন কয়েকটা মিনিটের জিন্দগির সফলতার তনে আইস্তনে ১৫০০ বছর আগে আপনার আমার নবী কামলিওয়ালা যে হাদিস ফরমাইয়া গেছেন, নবীজি ফরমাইন আমার উম্মত মুমিন মুসলমানের লাগি দুনিয়া হইল জেলখানা, আর কাফির বেঈমানের লাগি দুনিয়া হইল জান্নাত। তাইলে নবীজির কথারে লক্ষ্য করলে আমরা সত্যিকার অর্থে দুনিয়াবি হাইসিয়তে আমরা সফল যথেষ্ট কম হইলে অসুবিধা নাই, তুলনামূলক একটু কষ্ট করলে অসুবিধা নাই। সত্যি যদি আমি মুমিন মুসলমান হইয়া থাকি তাইলে আমার দুনিয়ার জগতের চিন্তাধারার পিছনে ফেলাইয়া পরকালীন মুক্তির চিন্তা আমরা প্রত্যেক মুমিন মুসলমানের দরকার আছে নিনা নাই? মাতকা আছে নিনা নাই? আর পরকালীন মুক্তির লাগি, পরকালীন সফলতার লাগি, পরকালের শান্তির লাগি যতটা নিয়ামতের দরকার, যতটা বিষয়বস্তুর দরকার, যতটা সত্যিকার অর্থে সফল হইবার লাগি যে জিনিসগুলার দরকার, এই জিনিসগুলা প্রত্যেকটা নিয়ামত বাসি বাসি
বাসিয়া বাসিয়া পরওয়ারদিগারে আলমে আমরা রে দান করছি। আমার কথার ফাউন্ডেশন বুঝুন যান, আমরা দুনিয়াকালীন সফলতা চাই না পরকালীন সফলতা চাই? আমি যদি ইকান না কইয়া কুনা কুনি আর ওখান কই, আমি দুনিয়া এবং পরকালের সফলতা চাই। সেনে ইখান আমার বানাইল নাই, আল্লাহ আমার এই পথ দেখাইয়া দিছে। মাতই না চাও রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আমার পরওয়ারদিগার, আমার রব, আমার দুনিয়ার জিন্দেগির কল্যাণ তুমি দান করো। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াবি কল্যাণ আল্লাহর কাছে আমি চাইতাম। মাতকা একেবারে সাধু সাজেন না জানো বলে না আমি দুনিয়া চাই আল্লাহ শব্দ বলে, দুনিয়া চাও না তো বিয়া কি? দুনিয়া চাও না তুই অত থাকি বেশি বন্ডা আমি নায়ের দাই কেন মুড়ে আল্লাহ মারিয়া দিয়েছে। দুনিয়ায় শান্তি চাইমু, তবে ও শান্তি চাইমু যে শান্তি দিয়ে আল্লাহরে খুশ করা যায়। ঠিক নেই না? ঠিক নাই? দুনিয়ার কল্যাণ চাইমু যে কল্যাণে আমারে আল্লাহর মুখে আগুয়াইবার পথ বাড়াইয়া দে। সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ চাইমু যে সম্পদে আমারে পরকালর জান্নাতর ঠিকানার পথ আগুয়াইয়া দে। আমি দুনিয়াবি সম্পদ চাইতাম না, এইখান কইতাম না। আল্লাহ ইকাইয়া দিরা যে তোমরা চাও আমার কাছে দুনিয়ার কল্যাণ। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর বাদে আরবার আল্লাহ কইল ফিল আখিরাতি হাসানা। আখিরাতর বালাই চাইয়া আর কি দাও কিনা আযাবান নার। আল্লাহ দুজক তো নদিবা, দুজকের আগুন তো নেফানা চাই, মুক্তি চাই। আমার বাই হল বন্ধু, আমি যে কথা আন্দি শুরু করছি ওখান একটু আগুয়ে তৈতাম। প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা বিফলতা দুই জিনিস আছে। এই দুই জিনিসকে দুই দিকে নিলে আপনি একদিক হইল দুনিয়াবি সফলতা, আর একদিক হইল আখিরাতর আখিরাতর সফলতা। একটা দিক হইল দুনিয়াবি বিফলতা, আর একটা হইল আখিরাতর বিফলতা। দুনিয়াবি সফলতাটারে আমি গুরুত্ব কম দিতাম না, ইকান কইতাম না গুরুত্ব কম দিমু, তবে গুরুত্ব ও পর্যন্ত দিমু যে গুরুত্ব দিলে বা দুনিয়াবি কল্যাণ অতটুকু আমি কামনা করমু যে কল্যাণের ধারা আমি আল্লাহরে খুশি করিয়া পরকালীন চিরস্থায়ী জান্নাতের ঠিকানা করিয়া আনতে পারি। সুবহানাল্লাহ। কথা আমি বুঝাইতে পারছি না? যদি আমার মাইন্ডে এই জিনিসটা ঢুকাইতে পারে যে আমি দুনিয়ার কল্যাণ চাই, তবে এই দুনিয়ার কল্যাণ চাই না যে দুনিয়ার সুখ শান্তি করার লাগে। এর দায় যেটা মানুষে এতিমর হক মারিয়া খায়, এর মাঝে বেশিরভাগ মানুষ হইল আজকে এতিমর হক প্রকাশ্য মারিয়া খায়। খেরা ও গাঁত লস্করপুর নি গাঁও মাতো কুলাউড়ার লস্করপুর বালা করে হিসাব করুন জানো। কুলাউড়া লস্করপুর যদি 1000 ঘরের ফ্যামিলির পরিবার যদি তাকেন ই পঞ্চায়েতের মাঝে 500 ঘরের 500 ফ্যামিলির যদি একটা পঞ্চায়েত থাকে, এই 500 ঘরের মাঝে এতিমর হক মারিয়া খাওয়া যদিও বাহ্যিক দৃষ্টিকোণ একজন মানুষ আপনি পাইতান না, ইকান মানিলতে পারি কিছু সময় কুল লাগে। বিতর্গত দিক তো নে এই 500 মাঝে যদি 300 ঘরের উপরে যদি 300 জন মানুষের উপরে যদি মালে নেশাব ন্যায্যভাবে পড়িয়া থাকে, অর্থাৎ তাই জাকাত দেওয়ার মতো যদি তার উপরে মাল তাকিয়া থাকে, তাই যদি জাকাত দেওয়ার ফরজের অন্তর্ভুক্ত পড়ে যায়, আমার কথা মনে বেশি কঠিন হয়ে যায়। সাব মাত বুঝরা না, জাকাত যে সার উপরে ফরজ নেই মাত্তা নাই। কার উপরে জাকাত ফরজ? নেশাবে মালিকের উপরে নাই নি, মালে নেশাবের উপরে নাকি দা যে সাবর ও পরিমাণ সম্পদ আছে, খাইয়া বাসিয়া 7.5 তোলা স্বর্ণ আর 52 তোলা রৌপ্য সম পরিমাণ সম্পদ। কথা বুঝুন জানো, সোনা অথবা রূপা অথবা সম পরিমাণ সম্পদ ব্যাংক হোক
নিজের গ্রহক জমা আছে 1 বছর পর্যন্ত জমা স্থিতিশীল থাকে এমতো অবস্থায় এনুফরে কিতা ইচ্ছে জাকাত ফরজ হয়ে গেছে মাত্র এনুফরে কিতা ইচ্ছে আল্লাহ আস্তে জুড়ে কিতা হয়েছে জাকাত ফরজ হয়েছে এখন যদি 500 ঘর মানুষ তখন লস্করপুর লন্ডনে আছেন আমেরিকানি আছেন সৌদি আছেন দুবাই আছেন কাতার আছেন ওমান আছেন কুয়েত আছেন মিডিল ইস্টের বিভিন্ন দেশও আছেন কিচ্ছু নাই কুলাউলাত বাজারের দোকান আছে আওতা কিচ্ছু নাই মাশাআল্লাহ বহুত চমুনা সম্পদ আছে সবটা মিলাইয়া দেখা গেছে 500 ঘরের মাঝে 200 ঘর গরিব হইলে যদিও নেশাবর অন্তর্ভুক্ত হইছেন না কিন্তু এরা এই পরিমাণ সম্পদ হইছেন না জাকাত ফরজ নাই মানিলাম 200 ঘর 300 ঘরের উপরে জাকাত ফরজ আছে বুঝিয়া থাকলে জবাব দেখা এই 300 করে কি সঠিকভাবে আমরা প্রতি বছর জাকাত আদায় করি কিনা ডরাই না জানো হক তখন কয়জনে আমরা জাকাত আদায় করি দেই না বাবা আপনারে ধন্যবাদ জানাই উপতাকান হওয়ার লাগে আমরা জাকাতের ধরন বানাই নিছে 2-3 জাত কেউ আছেন শীতর হাফল লইলিলা 2250 টাকার আর 2-3 গাইটা নিয়ে ফলাইলা লগে বেনার আর ওখান লেখাই 1500 টাকা দি বলে কিতা বলে মস্তুল আলী সাবর পক্ষ তো নে নাম যদি কেউ তাকে বা মস্তুল আলী বেজার হইও না নাম দিলাইলা বড় করি সাইনবোর্ড যে মদরিস আলী সাবর পক্ষ তো নে জাকাত বন্টন করা হচ্ছে তাই সম্পদ হতো বলে 3,72,83,555 টাকা জাকাত কত টাকার বলে মাত্র 2250 টাকা অথচ তান 1,02,500 গরিবের হক মাত্রই লাখ 2,500 কার হক গরিবের হক এর ভিতরে এতিম ডাকলে এতিমর হক দুঃখজনক হইল সত্য আজকে কত নমুনায় আমরা এতিমরে মারতে আছি একটা ডাল আমি শুধু মনে করে এর ভিতরে আমি আইরাম ইনশাল্লাহ আমার মূল কথা আপনারা বলি গেল হইতো না আমি চাইয়া যে ওখান দিয়ে আমি একটা বান দিয়া এর বাদে আমি মূল মাত্র যাইতাম আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে আমার জবাব দিতে আমরা দুনিয়াবি এবং পরকালীন শান্তি চাইনি না চাই না মাতক চাইনি দুনিয়ার শান্তি পরকালের মুক্তি চাইনি দুনিয়ায় ইজ্জতে শান্তিতে চলতাম চাই পরকালে জান্নাতি হইতাম চাইতো যদি চাইয়া থাকি তাইলে আল্লাহ আমরা রে এমন কোন বিষয় নাই জান্নাতিও ইবার লাগি দুনিয়ায় ইজ্জতিও ইবার লাগি যতটা বিষয়ের দরকার 3 বার দুয়াল্লাম কথা যে নিয়ামতর দরকার যে নিয়ামত গুলা পাইয়া আমি দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পাইতাম প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমরা রে হকারে দয়া করি হকারে আমরা রে অর্থাৎ উম্মতে মুহাম্মাদির আল্লাহ বাসি বাসি সবটি নিয়ামত আল্লাহ দান করিলেছে আপনি যেন খুঁজিয়া আনতাইলা কিচ্ছু নাই আপনি খুঁজিয়া আনিয়া দেন আপনি আল্লাহরে কিচ্ছু দিতাইলা কিচ্ছু নাই আপনি খুঁজবার আগে আল্লাহ আপনারে দিয়া বই থাকছে এর মাঝে 1 নম্বরটা হইল আল্লাহ আমারে দুনিয়ায় সফল এবং পরকালীন মুক্তির লাগি যে 1 নম্বর যদি কোনো নিয়ামতের দরকার হতে এই জিনিসটা হইব মানুষ হওয়া আপনি আমি কিতা খুঁজিয়া মানুষ হয়েছি না আল্লাহ আমরা দয়া করি মানুষ বানাইছি ইলাকেও আসেন নি বলে না আমি রুহর জগতে থাকতে আল্লাহরে কাজ করেছি আল্লাহ মরে দুনিয়া দিলে মানুষ করে দিয়ে মাতকা ইলাকেও আসেননি তাইলে বুঝা গেল ইচ্ছা কার পক্ষ তো নে আল্লাহর ইচ্ছা করি আল্লাহ আমারে বালার বাগো ফেলাইছেন না খারাপর বাগো ফেলাইছেন বালা বলতে তামাম সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত 18,000 হোক 80,000 হোক যত মখলুকাত প্রত্যেকটা মখলুকাতের মাঝে বাসিয়া সবচেয়ে প্রধান বানাইয়া নেতা বানাইয়া প্রতিনিধি বানাইয়া নেতৃত্ব দিবার দায়িত্বর যোগ্যতা দিয়ে আল্লাহ আমার দুনিয়া পাঠিয়েছে قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة শব্দটা কি তা খালিফা আল্লাহ কইন আমি প্রতিনিধি বানাইয়া পাঠাই সুবহানাল্লাহ ও জায়গা যদি আল্লাহ আমারে বিলাই বানাইতো তে কিতা হতে আছিল মাছ বিরিয়ানি চুরি করে খাইতে কোন বেটিও হুরুন দিও
মাতো কোয়া কিন্তু আমার আল্লাহ আমার 1 নম্বরে কিতা করছেন হক 1 নম্বরে মানুষ অন্য কিছু মাথাই বাঙ্গাস করি সহ্য করছেন আগে একটু লাট করি মানুষ বনি গেছি মানুষ হয়ে গেছি আর মানুষগুলো জন্ম নিছে কি বলিয়াও যে আমি মানুষ হয়ে গেছি একটার কি গ্যারান্টি এটাই কয় আজান হচ্ছে শব্দ দূষণ মুসলমানে টকশুক বইয়া কয় আজান হচ্ছে শব্দ দূষণ এটা মানুষের হাড়ের ক্ষতি করতে পারে ওরে টুন্ডার গরর টুন্ডা আজানে মানুষের হাড়ের ক্ষতি করে রে বেয়াদবর গরর বেয়াদব তোমার লাখান নাস্তিক এই গান বুঝার দরকার গান বাজনা বাদ দিয়া যদি একজন মুমিন মুসলমানের হৃদয় দিয়া যদি আজানের দলি শুনে খোদার কসম এই মানুষের হাড়ের বেমার আল্লাহ বালা করে নাস্তিকের বাচ্চা এটা আদান হচ্ছে শব্দ দূষণ কুরবানি কি বলে এটা পরিবেশ দূষণ কত বড় বলদ হইলে এটা কথা বার হইতে পারে চিন্তা করি আরোগ্য নয়া গান কইছে উঠিয়া কইছে বুরকা নেকাব হচ্ছে শারীরিক ক্ষতির আশঙ্কা রাখে ভাই বয়ান দিরা নাই তার দিন ভাইয়া আমি মনে মনে উনিয়া কইয়া বলে এই কান লাগানে আমার কি সুন্দর নর্মাল মালা খান বইয়া তাই মাতিরা আর এটা কইরা যে বুরকা নেকাব এটা আসলে শারীরিক ক্ষতি করে যেমন বিড়ি সিগারেটে ক্ষতি করে তেমন ক্ষতি করে এতে কিতা করতে হয় তোমার সামনে আনিয়ে লেমটা করিলাম বলদর গরর বলদ তুমি মুসলমান নাম লাগাও তোমার লজ্জা করা উচিত তোমার নামের করতলে মোহাম্মদ নাম খাটিয়া নাস্তিকের নাম লেখা উচিত মুসলমানের বাচ্চার মুখে দিয়ে মন কথা আইতে পারে না এই মুসলমান হল আজকে দুঃখ লাগে এই জমিনের মাঝে ইমান লিয়া টিকিয়া থাকবার কঠিন এক সময় আজকে পরীক্ষা আমরা সামনে হয় ঠিক না ঠিক না এটা মাতলে উঠিয়া কইব আমি দল করাত নাই খোদার কসম দিয়া হোক আল্লাহ সাক্ষী রেখিয়া হোক এটা কোন দলীয় মাত না আমার ইমান রক্ষার মাত অনেকটা কথা বাতারে যাইছেন বেজারই না যান টাকা পয়সা আছে তো দন জন টাকা পয়সা গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা বিল্ডিং কুলাউড়ার মার্কেট বিভিন্ন জাত সম্পত্তি দুনিয়াত মানুষের আছে তো একজন মুমিন মুসলমানের সারা দুনিয়ার সম্পত্তি টাকা পয়সা বিল্ডিং বাড়ি ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি ওটা এক বাইদি এমনকি নিজের বউ বাচ্চাও এক বাইদি এর বাদে কিতা বলে নিজের জানও এক বাইদি এই সব তাই এক বাইদি আর এক বাইদি ইমান বুঝিয়া জবাব দিয়ে মুসলমান আল্লাহর জাত সাক্ষী রাখিয়া বুঝিয়া জবাব দেও সারা দুনিয়ার সম্পদ নিজের বউ বাচ্চাও এক বাইদি যে বাচ্চারে না খাইলে গুমতনে তুলিয়া গিয়া মায়া করি খাবাও ও বাচ্চা একবাদি বউ একবাদি এমনকি নিজের শরীরে একবাদি নিজের জান একবাদি আর এক মুমিনের গেছে ইমান একবাদি আল্লাহু আকবার সত্যি করে কইছেন আমার গেছে কোনটা দামি আরো আস্তে কই যাইবা কোনটা দামি হাত তুলিয়া কও কোনটা দামি ইমান নি জুরে কই ইমান নি বুঝিয়ান না বর্তমানে যে সিফাসিফি আরম্ভ হয়েছে কোনবা যাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা ইমানের উপরে তুফান যুগে যুগে আইছে আইব যুগে যুগে তুফান আইছে আইব কিন্তু জানিয়া রাখুন জানো এই দেশ মুমিন মুসলমান হলোর ইমানের উপরে যখন আঘাত আয় তখন মুমিন মুসলমানে তার সব তারে কুরবানি করিয়া তাই তার ইমান রক্ষা করিয়া জমিন তো জান্নাতি হইয়া যাইবার লাগে সুবহানাল্লাহ ঠিক নেই মাতকা ঠিক নেই আজকে দেখো আমার বাবা যে সময় জয় 90-এর যুদ্ধ অনেক যুবক ভাই এরা তো কইতে পারতো না আমরাও ছোট আসলাম জি না 90 যুদ্ধ হয়েছিল ইরাক আর কুয়েতে সাদ্দামরে হটাই লইছিল এক রাতকুর ভিতরে ইরাক দখল করছে এই সময় আমার বাবা আসলা বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের মাজার জিয়ারত 2.5 মাসের মাঝে চিঠিপত্র নাই মনে মনে হইলাম বলে বাবা তো মরি গেছো নিশ্চিত মরি গেছো 2.5 মাস বাদে দেশ ইলাতে ফাইয়া খুশি হইলাম যে কেইলাম কিলা কিতা আম্মা জি কেইলা হওয়ার বাদে এক পর্যায়ে হইলা রে বাবা দুনিয়ায়
আল্লাহর মকবুল বান্দা হলোর খাতিরে যে এই জমিন দিয়ে আল্লাহ রাখছে এর বাস্তবতা হইল বাগদাদের যুদ্ধ। কিতা বিষয় এমন ভাবে বাগদাদের এরিয়াত বোমা হল মারা হইছে, বিশেষ করে বড় পীর সাহেবের মাজার লক্ষ্য করিয়া মারা হইছে বোমা। কিন্তু কসম আল্লাহর আমি স্বপ্নে দেখি বড় পীর সাহেবের মাজার খান্দাত গুম স্বপ্নে দেখি কুস ফাতাইয়া এক আল্লাহর বন্দা সারা বোমারে তাইন কুসর মাঝে খান্দি দিলাব্বা উঠিয়া কইলার বাজে এমনি যুদ্ধ শেষ হইল। বাচ্চাইন তো ওটা বোমার উপরে উঠিয়া খেলাধুলা করা, কিন্তু একটা বোমা ফোটে না। আমরা দেশে বহুত তুফান কম বয়সে আইছে, শাহজালাল ভার্সিটির আন্দোলন, তসলিমার আন্দোলন, হৌ জাহানাইর ইমামর আন্দোলন, আর কি গুন্তর আন্দোলন, অর্থাৎ ইমান বিধ্বংসী যত আন্দোলন ইতিপূর্বে হইছে। আল্লাহ লাখো কোটি শুক্রিয়া, এই দেশের মুমিন মুসলমানের ইমান পরীক্ষার লাগি আল্লাহ যুগে যুগে একটা না একটা ফাটাইছে। তো হক ইমানে হোক এই জমিনের মুসলমান সকল পিছপা হইছে নি? আতুলিয়া হোক পিছপা হইছে নি? কিতার লাগি? ইমান রক্ষার লাগি। মাতকা কিতার লাগি? ইমান রক্ষার লাগি। কোনো বাইর ভিতরে আইতে পারে মনে হয় বেটাও ভাস্কর্য আর ওটার টার্গেট জি না, অত শখ উঠছে না। আমি ভাস্কর্য আর ইকাল কিতা মারতাম যে কোনো বিষয়, যে কোনো বিষয়ে ভাস্কর্য যদি এখন ইস্যু হইয়া থাকে হোক, ভাস্কর্য ছাড়াও অন্য কোনো বিষয় যদি আয়, ইমানের উপরে আঘাত আইব, ইসলামের উপরে আঘাত আইব, এই জমিনের উপরে আঘাত আইব, হক ইমানে হোক এই জমিনের মুসলমান সকল বাঁচিয়া থাকতে কোনো সময় ঘুরে সহ্য করিয়া বই থাকবো? মাতকা বই থাকবো? বইছেও না, বইতেও না। এই দেশের মানুষ কিন্তু জিহাদ করিয়া অভ্যাস আছে। আমরা না করলেও, আমরা কম বয়সী, আজকে স্বাধীনের 50 বছর হয়ে যায় হিসাবে আমরা বয়স এখনো 43। আমার লহান যুবক হলে স্বাধীনের দুনিয়ায় পরে আইসি, স্বাধীনের অনেক বাদে। সত্যি করে হোকা স্বাধীনের যুদ্ধর বাদে যেটা ঘটনা হয়েছে ওটা তো মুসলমানের অবদান। আর বিশেষ করে স্বাধীনতার যুদ্ধ এই দেশের মানুষের যে ইতিহাস রচনা করছে, সারা পৃথিবীর মানচিত্র একটা সবুজ বাংলাদেশে উপহার দিয়া বুঝাইতে চাইছে যে আমরা যে সাতা করতে পারি। কিন্তু এই দেশের মুসলমান নবীর কথা অনুযায়ী দেশপ্রেম বুকুত লইয়া সদ্য বিয়া করিয়া আইছে। বেটা সদ্য মাত্র বিয়া করছে, মাত্র 3 দিন হইছে, নববধূরে গড় রাখিয়া মায়া কইছে বাবা দেশপ্রেম মহব্বত রে ভালোবাসিয়া নবী কইছেন যুদ্ধ করলে শহীদ হয়ে যাবাই, পারবাই নি যাইতাই। নিজের নতুন বধূরে গড় রাখিয়া যুদ্ধত গিয়া আল্লাহর বন্দায় যুদ্ধ করিয়া ই দেশে স্বাধীন করিয়া হাসি হাসি দুনিয়াতে বিদায় জিকা যে বলে কিত হয়েছে বলে আমি মরি যে আপত্তি নাই। ই দেশ যতদিন থাকবো ততদিন এই দেশের মুসলমানে আমার মনে করিয়া যায়। দুঃখ লাগে আজকে আমার দেশে এটা মনে করতে নাই, এটা আমার দেশে মনে করে না। বরং যে দিন দেশ স্বাধীন হয়েছে, আমার মতো এক নগণ্য আব্দুল আহাদ আমি অসংখ্য মাহফিলও কইছি যে আমি ফুলতলি যাবার এক জুতা বরা গুলামে আমি বুকুতার দিয়া কই যে আমি অসংখ্য মাহফিল আমি দোয়া করছি হাত তুলিয়া যে আল্লাহ আমার দেশের যেটা মানুষ শহীদ হয়েছে এর দরজা তুমি বুলন করো। আল্লাহ দেখেন অন্তত ওকে কুলু আল্লাহ 3 বার পড়িয়া দোয়া করছে। কিন্তু আমার দেশে স্বাধীনতা বিজয় দিবস পালন হয় নাকি দিনা গুনা দে মাত্রায় ডরাইরা মাত্রায় না। কালকে আব্দুল আহাদ মরি যাইতাম পারি তো আল্লাহর কাছে কইতাম পারবো যে আল্লাহ আমি হক কথা কইয়া করছি। আমি মুসলমান এখানটা কো আল্লাহর সাক্ষী রাখিয়া আমার দেশে স্বাধীনতা পালন হয় নাকি দিনা গুনা দি খিতাল লাগে। এই মানুষ কিন্তু দেশ স্বাধীন করিয়া আমরা আজকে স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র দিয়া গেছে। মার কুল খালি হয়েছে, মায় বাচ্চারে কুল লইয়া খান্দে, খবর আইছে দেশ স্বাধীন হয়ে গেছে। ও খান্দনের মাঝে মায় আসিয়া কয় আমার স্বার্থ হয়ে গেছে, আমার স্বামী মরে গেছে আপত্তি নেই, বাচ্চা মরে গেছে আপত্তি নেই, দেশ স্বাধীন হয়ে গেছে আমি স্বার্থ হয়ে গেছে। ওটা মার চকুর বাণী মৌত পর্যন্ত শুকান না। ও মানুষগুন যে মানুষগুন বুকুর তাজা রক্তরে জমিলে শহীদ করলো, বুকে দিয়ে গুলিয়ে আমাইছে দাজরা করিয়া সানিল লাখালে কিবারে ফুড় করিয়া বার করিয়া গেছে, হাসি মুখে মরে। আর আজকে আমি 43, 45, 50 বছর বাদে ও তারে মনে করি গান বাজনা দিয়া। ইনসাফ ওটা ইনসাফ, মুসলমান ওটা ইনসাফ। আল্লাহ বিচার করতো না
তারা আল্লাহর কাছে কি খান্দান না যে আল্লাহ আমরা করলাম কি তারা করলো কি? আমার কত কষ্ট লাগে এই বিষয়টা। আল্লাহর যা চাকরি রাখিয়া কইয়ার আওয়ামী লীগ কা, বিএনপি কা, জামাত কা, জাতীয় পার্টি কা, যে সাদলের ভাইক কা, আপনার বিবেকের মাঝে আমি এক ভাই হিসাবে হিন্দু কা, মুসলমান কা, যে কোনো ধর্মের ভাইক কা, আপনার বিবেকের মাঝে আমি বিচার দিলাম, ওখান তো আপনি বিবেক কাটক কা। যে মানুষগুলো ৮০ মরছে আর কইছে রে অন্তত কি দেশের মানুষ আমার দোয়া দি মনে করবো। আজকে ও দেশের মানুষের স্বাধীনতা বিজয় দিবস পালন করে সকাল তো রাত পর্যন্ত গানের অনুষ্ঠান দিয়ে হকতান হকটা ইনসাফ। অথচ আমি সারা দুনিয়ায় একটা নাম কিতা পৃথিবীর যতটা মুসলিম দেশ আছে এর মাঝে একটা দেশ হইল বাংলাদেশ, ঠিক নি? সারা দুনিয়ায় তো আমার দেশের পরিচয় মুসলমান, ঠিক নি? ও মুসলমান হইয়া আমি কোন খানটা করি? খুব রাগ করা নানি আমার মাঠে। বিবেকের মাঝে একবার জিকাই জানো, নিজের বিবেকের জিকাই জানো। যদি কোনো মুক্তিযোদ্ধা ভাইয়ের সন্তান থাকেন, আমার কোনো বাবার আওলাদ যদি তখন মুক্তিযোদ্ধার সন্তান আপনি, আপনার বিবেকের জিকাই জানো যে আপনার বাবা মরছেন, আপনার দাদি আপনার দাদা কত খান্দন খান্দিছেন, আপনার মা বিধবা হইছেন। আইজ আপনার বাবারে যদি গান দিয়া কেউ অনুষ্ঠান দিয়া মনে করে, তখন আপনার বিবেকের মাঝে একটু হইলেও নাড়া দিব, ঠিক না? ঠিক না? মনে থাকে জানো আপকা আমার মূল কথা। আমার বন্ধু এখন আপনি রাষ্ট্রপতি হোক আর আমি একজন ফকির হইয়া থাকি, যদি আপনার আমার পরিচয় মুসলমান হইয়া থাকে, সত্যিকার অর্থে যদি আমি মুসলমান হইয়া থাকি, যদি আল্লাহ আপনারে আমারে দয়া করিয়া ইমান গ্রহণ করার মতো নিয়ামত আল্লাহ দান করিয়া থাকেন, তাইলে সত্যি করে হোক যায়নি জমিনের মাঝে পরকালীন সফলতার লাগি যে সবচেয়ে বড় পুঞ্জির দরকার, সবচেয়ে বড় নিয়ামতের দরকার, ইমান হওয়াটা শর্ত। এই ইমান জিনিসটা আল্লাহ আমরা দিছে, এটা আমরার ইচ্ছা দিছে না আল্লাহ দয়া করিয়া দিছে? জুড়ে হোক কাকিলা, আল্লাহ দয়া করিয়াছে, আল্লাহ দয়া করে দিয়ে। আমি প্রায় সময় কই আমার দেশের যে কিছু মানুষ আমরা গ্রিনার চৌকে দেখি, জানি না আপনারা এলাকাতে আছেন কিনা, অনেক সময় দেখুন বাজারও হিজরা এখন দেখা যায়। আজকে সিলেট উপসর পয়েন্ট মাছ বাজারও ও হিজরা মহিলা হলে তারা মাছ নে, তো যেন বাইলে দিলা ইরা তারার লগে সুন্দর ব্যবহার, যেন দিরা না জুড়ে টানিয়ে নেই। আমি দূর তুলে দেখিয়া মনে মনে আসিলাম, আর একটা জিনিস চিন্তা করলাম যে তারা এই ব্যবহার করে, এটা তো আসলে তারার দোষ নাই, এটা দোষ হইল আমরার। হোক আপনি আমরা গাউয়ালি ভাষায় একটা কথা কইনি, ছায়ার বাদি লাত তুললে মাথুকা ছায়া লাত তুললে। আপনি এই মানুষগুলার হিংসার চোখে দেখেন কেন? আপনি মনের মাঝে ওখানা নইন না কেন? যারা হিজরা হোক, এরা হিন্দু হোক, এরা বৌদ্ধ হোক, এরা যে কোনো ধর্মের মানুষ হোক, সপ্তাহ পরে তো এরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। তো আল্লাহ মাথা মানুষ যদি আপনি মনে করেন খালকে খান্দেছি শায়দ ভাই, অবাক লাগছে সুবানীঘাট মসজিদের সামনে অত অমানুষ হয়েছি আমরা। একটা কুকুরে বাড়ি মারি কোমর ফালাই দিছি, আমার চোখে দি ভানিয়ে আইসি বলি ইয়া আল্লাহ, আমার তোর দিন ও কুকুরের দিদি কে বলে আল্লাহ তোরে মানুষ বানাইছিল আর আমার কুকুর বানাইছিল, আমার অপরাধ কিতা? হয়তো তোর কোনো খানির মুখ দিলেছি বা কিচ্ছু করলিছি। এমন বাড়ি মারছে খরর দয়টা টেং মাঙ্গিয়া মাটিত পড়িয়া কোমর পড়ে গেছে। লগে লগে আমার মনে হয়ে গেছে আমার সাপ কিবলার কথা। আল্লাহর অলির জীবনে এলেও কিছু স্মৃতি আছে। মুফতি সাহেব সুবানীঘাটের মসজিদের ওয়াজ হয়েছেন, সাপ কিবলা শীতর ঠান্ডা দিন, এর মাঝে ফেনার ফেনার মেঘদের বাদলদের বৃষ্টি, সাপ বাড়িতে গেছেন গিয়া ওয়াস্তনে বাড়ির ঢুকি দিলে ওই সময় দেখুন বাসজারের তলে কুকুরের বাচ্চা হয় একটা, সদ্য জন্ম নিছে বাচ্চা হয় একটা, আর শীতে বাচ্চা গুণ খালি হাফতে আসেন। সাপ বাড়িতে গিয়া নিজে টুকরি লইয়া আইয়া ও বাচ্চা গুণ তোরে নিজের হাতে টুকরি তুলিয়া বাড়িত নিয়া চুলার খান্দা তুগুন তোরে গরম করিয়া গুণ তোর জীবন বাঁচাইছে। আমার লোগার লোক মনে হয়ে গেছে, ইয়া আল্লাহ এরাও তো মানুষ,
সত্যিকার অর্থে যদি আমি একজন মানুষ, আপনি একজন মানুষ হইয়া থাকেন, মানবতা যদি আমার মাঝে থাকে, মানুষত্ব যদি আমার মাঝে থাকে, তাইলে আমার কাছে তো দুনিয়ার কোন ধর্মের মানুষে তো দূরের কথা আমার গেস্তনে খারাপ কান আসে, কোন পশু পাখিও আমার গেস্তনে খারাপ কান কোনো সময় আশা করে না। ঠিক না? ঠিক না? একজন মানুষ হইয়া থাকলে আল্লাহ রসুলের সুন্নত হইলে আপনি ডাইনে দিয়ে আটিটা রাস্তা বাই দি নিচে দি যাইটা বলে কিতাল লাগি আল্লাহ আপনারে বড় বানাইছেন। অনেক ছোট ছোট প্রাণী পিঁপড়া আছে, তার জমিন, তার শরীরটার যে তার শরীরের যে জোটা আপনার নকুর সমান নাই, তখন আপনি তারে ফাড়ামারি মারি লিবা। নবী আসতেন ১,৫০০ বছর আগে হইয়া গেছেন যে আপনি রাস্তা বাড়তে সময় মাথা নিচে দিয়ে আটিটা খেলে বলে ছোট প্রাণীটাও আপনার গেস্তনে জুলুমর শিকার হইত না। আপনি আটতে সময় ওখানে বললো রাখতা যে আমার পাওয়ার কারণে কোনো জিনিস যেন অন্যায় ভাবে মারা না যায়। অথচ আজকে আমরা মানুষ এত নিকৃষ্ট হয়েছি, ময়লা ডাস্টবিনের ভিতরে লিয়া মানুষের বাচ্চা জন্ম দিয়া নিয়ে ফালাইয়া কুকুরিয়া মুখল হইয়া মানুষ সমাজ তুলিয়া মানুষের হাত তুলিয়া দেয়। বাংলা সোনার বাংলাদেশের ইতিহাস একটা, মানুষের বাচ্চারে জন্ম দিয়া ডাস্টবিনের ময়লার মাঝে ফেলাইয়া এখন তো কুকুরে ময়লা খাওয়াত গিয়া ও বাচ্চা তুলিয়া নিয়া মানুষের হাত তুলিয়া। আমরা কত বাল্লা হয়েছি, আমার কথা খুব রাগ কর রাসা তো সত্যি করে হোক আমরা মানুষত্ব আজকে কোনবাই দেখেছি। ও আজকে সকালকুর কথা কইলাম যে আমি উপসর পয়েন্ট মাসলত লাগছি, ও দেখিয়া কইলাম বলি এরার তো দোষ নাই, এরা যদি সত্যিকার অধিকার যদি আমি দিতে পারতাম, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি কমিশনার, আমি মন্ত্রী, আমি দেশের অমুক, আমি দেশে একটা সেক্টর আছি, যদি আজকে আব্দুল্লাহ সমান অধিকার পাও, সাহেব মিয়া যদি সমান অধিকার পাও, অমুক মিয়া যদি সমান অধিকার পাও, তা আমি হিজরা হইলাম, আমি হিন্দু হই, আমি যে কোনো মসি হই, আমার কি দেশের সমান পাইবার অধিকার নাই? জোরে কইতে আছে না? নাই আছে। কই আজকে এটা মানুষ বঞ্চিত কারণ কি? এটা তো ইসলামের শিক্ষা নাই, এটা তো ইসলামের শিক্ষা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 12টা তালি, তাই কইন যে আমি নিজের চৌকে গনিয়া দেখছি 12টা তালি মারে পাঞ্জাবির মাঝে। এমন হয়েছে যে জুম্মাবার দিন জোহরের নামাজ, বিশেষ করে বিভিন্ন দিন জোহরের নামাজের টাইমে মসজিদে আইতা আরবার দৌড় মারিয়া নমাজও পড়িয়া সাহাবিও খুল বই থাকতা, কিছু তসবিহ তাহলিল করতা, তাই দৌড় মারিয়া বাড়ি যেত না। নবীজি একদিন জিকাইলেন বা তোমার কি তৈছে নমাজ পড়িয়া উবা না দেই দাও গে। আল্লাহ রসুলের দরবারে হাত জোড় করিয়া খাড়া হইয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার একটা মাত্র জামা, এই জামা পিন্ধে আমি নমাজ পড়ি, আমার বিবির দ্বিতীয় জামা নাই, আমার বিবির শরীরে ডাকিয়া যেন সতর ডাকিয়া যেন নমাজ পড়তা যতখান ডাকা ফরজ এই পরিমাণ বস্ত্র আমার ঘর নাই, আমিও ঘর লিয়া গেলে আমার বিবিও ওটারে ফিন্দিয়া তাই নমাজ পড়নের বাদে আমি গুকুলি আমার হাত। আমার ভাই সকল বন্ধু হল চিন্তা করুক বিষয়টা যে কত সচেতন আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী খাড়া হইন জুম্মার খুতবা দিবা, ওই সময় এক মুসল্লি উঠিয়া কয়, ও জনাব, ও খলিফাতুল মুসলিমিন, খুতবা বাদে দিবা, আগে একটা প্রশ্নের জবাব দিন। হামনাই বাবাই কুলাউড়া জামে মসজিদের ইমাম সাহেবরে বা সিলেটের মসজিদের ইমাম সাহেবরে, বাইতুল মুকাররমে ইমাম সাহেবরে, ছোট মোটে মসজিদের ইমাম সাহেবরে যদি কেউ ইলা করে বেটা উঠিয়া কয়, ও মিয়া তুমি মানুষ নি না আর কিছু, এখন খুতবা দেওয়া তুলছেন, এখন কিতা মাত্তা কিছু জিকাইবার নমাজ বাদে জিকাইবার নাইলে আগে অন্য সময় জিকাই। কিন্তু এই জেসামেসা মসজিদের ইমাম না, অর্ধেক পৃথিবীর মুসলমান হলার খলিফা, যার জবানের উপরে সত্যায়িত করতে আল্লাহর হাবিবর দরবারও আল্লাহ 22 বার 22টা আয়াত দিয়া খুদ জিব্রাইল আলাইহিস সালাম রে দিয়া আল্লাহ কুরআন শরীফের আয়াত নাযিল করেছেন। নবীজি ফরমাইন, যদি আল্লাহ আমার বাদে কেউরে নবী বানাইবার ইচ্ছা করতাতে আমি নবীও কইলাম আমার উমর রে আল্লাহ নবী বানাইলাম। সেমন মজবুত কথা। আল্লাহ রসুলে ফরমাইন, আসমানের মাঝে যত তারকা রাজি আছে সমপরিমাণ কোন নেকি যদি আমার কোন উম্মতের আমল নামাত থাকে, এই নইলে আমার সাহাবী হযরত উমর।
অনেকদিন গনিয়া দেখুন যেন কত হাজার কোটি তারকা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইল ভাই কিতা জিকাইলাও। যুবকে উঠিয়া কইল হুজুর আমরা জানি যে আপনার 12টা তালিম আর পাঞ্জাবি, এই পাঞ্জাবি ছাড়া বিকল্প পাঞ্জাবি নাই। আল্লাহ নবীর সাহাবী আজকে নতুন পাঞ্জাবি মিন্দি আজকে খুতবা দেওয়াত কাড়ো হয়ে গেলা, কাপড় পাইলা হই ই কাপড় কইতলে ভাইয়া নতুন পাঞ্জাবি ফিনলা জবাব দিবানি। হযরত উমরে উঠিয়া কইন বাইরে আমি তোমারে ধন্যবাদ জানাই, তুমি আমারে প্রশ্ন করার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করি তুমি যে আমারে জিকাইছো। তবে এই কথাটার জবাব আমি না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ আসইন এই মসজিদ তাইন দিবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খাড়া হইয়া কইল ভাই মুসলমান আগে নবীজির মসজিদের মুসল্লি হল আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব। আমার বাবার আল্লাহ এত ইজ্জতি বানাইছেন, এত সম্মানী বানাইছেন, আল্লাহর অর্ধেক জমিনের ক্ষমতা আল্লাহ তা নাতো তুলিয়া দিছেন। আমার বাবা উমর পুরান কাপড় পিন্দিয়া নমাজ পড়াইন। যখন আজকে নতুন কাপড় পিন্দিয়া নমাজ পড়ানি তাইছেন তখন এই প্রশ্নটা আইছে। আপনারা সমস্ত মুসল্লি হলে জানেন যে কিছুদিন আগে সরকারি গুদাম তলে কিছু কাপড় বন্টন করা হয়েছে, কাপড় বাটা হয়েছে। মুসলমান গরিব মুমিন মুসলমান হলরে এক এক পিস কাপড় বাটিয়া দেওয়া হয়েছে। মুসলমান লক্ষ্য করো কথা খান, সোনার ইতিহাস লেখা থাকবো বাংলাদেশের মুসলমানে নাম আলতে ভারতের বিধর্মী এমপি সংসদ উঠিয়া ভাষণ দেয়। গতবার ইন্ডিয়াতে মাহফিল ত্রিপুরাত আমিও কথা কোয়াত লাগছি, ভদ্রলোকে উঠিয়া কইল হুজুর আমরা দেশের এক মন্ত্রী সংসদে এটা উঠিয়া কইছে যে বর্তমান পৃথিবীর শান্তি করতে হইলে ইসলামের নবী মুহাম্মদর সাহাবী একমাত্র উমরে যদি অনুসরণ করতে গোটা দুনিয়ায় শান্তি হয়ে যায়। বিধর্মী অনুসরণ করে কিন্তু মুসলমানে অনুসরণ করে। আমার ভাই হল বন্ধু হল উমরের ছেলে উঠিয়া কই ভাই মুসলমান গরিব হল এক পিস কাপড় দেওয়া হয়েছে। এই কাপড়ের বাগ যেমনি ভাবে মদিনার সাধারণ একজন গরিব মুসলমানে পাইছেন সমপরিমাণ অংশটা আমি আব্দুল্লাহ পাইছি, সেই সমপরিমাণ অংশ আমার বাবা উমরেও পাইছেন। প্রেসিডেন্টর ভুয়া হিসাবে আমি যেন বেশি পাইছি ইলা কিচ্ছু নাই, ইসলামের খলিফা হিসাবে যেন বাবা উমরে বেশি পাইছেন ইলা কিচ্ছু নাই। আমি আব্দুল্লাহ যখন এই কাপড়ের টুকরা খানা তুলিয়া দেখলাম এই কাপড় দিয়ে আমার পাঞ্জাবি হইতো নাই, বাবা উমরের কাপড়েও নিশ্চয় তানো পাঞ্জাবি হইতো নাই। আমি আব্দুল্লাহর পক্ষের কাপড়ের পিসটা আমার বাবা উমরে আমি আল্লাহর ওয়াস্তে দান করি লাইছি। আর এই 2 পিস কাপড়ে সংযুক্ত করিয়া আমার বাবা উমরে আজকে নতুন জামা পিন্দিয়া মসজিদে নববীত খুতবা দিবার লাগি হাজির হইছ। এই হইল মুসলমানের জিন্দেগি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খাইরা রুটি খাইরা শুকনা রুটি তান ফুলি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন আব্বা এক কাম করে আল্লাহ আপনার অত ইজ্জতি বানাইছেন, আপনি রুটির লগে ঘি বালা ঘি অথবা গোস্ত খাইলে তো ভালো হইতো। খান্দন ধরিচ্ছেন চকু বাইয়া বাইয়া পানি পড়ে হইল মা ও মা তুমি কি আমার পূর্ববর্তী লগে মিলিত হইতে দিতাই নাইনি? বাবা কথার লক্ষ্য বুঝলাম না, কথার উদ্দেশ্য বুঝলাম না। মা গো আমার আগে এই জমিনের মাঝে সৃষ্টির শ্রেষ্ঠ 2 জন মানুষ বিদায় নিছেন। একজন হইলা তামাম বিশ্ব জগতের নবী, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন হইলা নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ও মা এই জমিনের মাঝে আমি উমরে লিদর চৌকে দেখছি নবীর পেটের মাঝে পাথর বান্ধিয়া নবী কষ্ট করছেন, উপাস রইছেন। নবীজিরে জিকাই লইছে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি নবীজি খেনে তো কষ্ট করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি তো চাইলে জমিনের মাটিরে সোনা বানাইতে পারতা, আপনি নবীর লাগি
ঈসা আলাইহিস সালামের উম্মতের লাগি যদি আল্লাহ ঈসা নবীর দুয়ারে কবুল করিয়া জান্নাতি খানি আল্লাহ দুনিয়াতে পাঠাইতা আল্লাহ নবী গো আপনি তো ঈসা নবীর নবী আপনি কেন এত কষ্ট করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত হল আমি নবীর এই সাময়িক জিন্দেগির কয়েকটা দিনের কষ্ট একদিকে আমার উম্মতর লাগি শিক্ষা আর অন্যদিকে হইল কিয়ামতের ময়দানে এই কষ্টের বিনিময়ে আমার গুনাহগার উম্মতর নাজাতের ওসিলা সুবহানাল্লাহ কত বড় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে নবী মাফ করাইবার লাগি এক একটা সেন্টার তৈরি করিয়া থইয়া গেছে সুবহানাল্লাহ শিক্ষা কি শিক্ষা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা উম্মতে মুহাম্মদী লাগি যে আল্লাহ রোজা ফরজ করিয়া দিলা এই রোজা দিয়া ইচ্ছা করিয়া আমরা উপাস থাকাইয়া বুঝাইলা যে তুমি যদি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা উপাস থাকিয়া কষ্ট অনুভব করো তাইলে তোমার সমাজে যারা 12 মাস উপাস থাকে এরার কষ্ট কত নাই ওখান তুমি একটু নিজে নিজে অনুভব করার চেষ্টা করো ও আমার উম্মত যদি এইখান চিন্তা করা দিয়া তোমার মাথার মাঝে ঢুকে যে তোমার কাছে তোমার বাড়ির পাশে তোমার লাগা করো হত দরিদ্র এতিম মিসকিন সকল আছে গরিব মানুষ সকল আছে উপাস সময় কাটার এরার প্রতি যখন তুমি দরদ দেখাইয়া তোমার পক্ষ থেকে তুমি এরারে খাবানির চেষ্টা করবাই তোমার একটা কাম হইতে পারে আল্লাহর গেছে খাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা তো ও দলর ও মতর ও রাস্তার মানুষ চাব ঠিক না ঠিক না হযরতে আফসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমরে হইলা মাগো আমার পূর্ববর্তী দুইজনের লগে কি তুমি মিলিত হইতে দিতাই নাই অর্থাৎ আমি চাইয়ার আমার নবী আর আমার আবু বকরের লগে জান্নাতি হইতাম চাই জুরে কইন সুবহানাল্লাহ আরেকটা রিওয়ায়াত আইছে হযরতে উমর রে উমর আল্লাহ আপনার ইসলাম জগতের রাষ্ট্রপতি বানাইছেন এতদিন গরিব আসলে আপনি বহুত কষ্ট করছেন আমরা চাই আপনি এখন একটু বেতন ভাতা বাড়াইয়া নকা গিয়ে খাকুয়া রুটির লগে গুস্ত খাকুয়া রুটির লগে বালা জিনিস খাকুয়া হযরতে উমরে জবাব দেন আমি যে রুটির লগে কি খাইতাম গুস্ত খাইতাম কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে আমার হাজির করা হয় আর ইসলাম জগতের যে কোনো একজন গরিব মানুষ গিয়া যদি হয় আল্লাহ আমার ইসলাম জগতের রাষ্ট্রপতি উমর রে বানাইয়া দিসলাই তাইন রুটির লগে গুস্ত খাইছেন গিয়ে খাইছেন মাহবুদ গো তান দেশের ভিতরে আমি গরিব উপাস মরছি ও আমার ভাই এই নকল ও আমার পরিবারের মানুষ হল তোমরা যদি খাও যে কিয়ামতের ময়দানে এই মানুষটা যখন আল্লাহর কৌট বিচার দিব তখন তো আমি উমর আর ছুটিয়া যাইবার কোনো পথ নাই এই কারণে আমি সিদ্ধান্ত নিছি যতদিন পর্যন্ত আমার খানোর মাঝে আমি নিজের খানে শুনতাম যতদিন পর্যন্ত মুসলিম জগতের প্রত্যেকটা মানুষের রুটির লগে গুস্ত খাওয়া শুরু করছে যতদিন পর্যন্ত আমি এই কথা নিজের খানে না শুনছি অতদিন পর্যন্ত আমি রুটির লগে গুস্ত খাইতাম নাই আমার সারাটা জীবন এইভাবে আমি শুকনা রুটি খাইয়া আমার জীবন আল্লাহর রাস্তায় কাটাই পরকালীন মুক্তির লাগি বা পরকালের সফলতার লাগি যে কয়েকটা নিয়ামতের দরকার এর মাঝে একটা নিয়ামত হইল আল্লাহ আমরারে মানুষ বানাইছে মাতো আল্লাহ আমরা কিতা করছ মানুষ বানাইছে মানুষ হইছে হিসাবে আল্লাহর কাছে দুনিয়ার জমিনের মাঝে আমি কম দামি বস্তু রয়েছি না সৃষ্টির সবচেয়ে দামি বলছি মাতো আল্লাহর সৃষ্টির সবচেয়ে দামি 2 নম্বরে জান্নাত যাইবার লাগি বা পরকালীন মুক্তির লাগি যে বড় নিয়ামতের দরকার সবচেয়ে বড় নিয়ামত হইল ঈমান আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ অনায়াসে ঈমানদার হওয়ার সুযোগ করিয়া দিছে জুরে হোক সুবহানাল্লাহ 3 নম্বরে এই জমিনের মাঝে আল্লাহর জমিনে প্রত্যেকটা মানুষের হেদায়েতের লাগি যুগে যুগে আল্লাহ যত আসমানি কিতাব সকল দিছেন তোর মধ্যে আল্লাহ বাসিয়া সবচেয়ে বড় কিতাব দেখান ইকান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমরা দান করছে 4 নম্বরে যুগে যুগে আল্লাহ অসংখ্য নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন
আর এই পয়গাম্বর হলোর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ নবী নবী কামলিওয়াল্লাহ রে আল্লাহ আমরা নবী বানাইয়া দিছে। আর আস্তে হোক সুবহানাল্লাহ, বুঝিয়া জবাব দিন জানো। ই নবীর স্মৃতি চারণর লাগে, ই নবীরে দরিয়া রাখার লাগে, ই নবীর ইজ্জত বাড়াইবার লাগে। দুনিয়ার জমিনও যদি উম্মত রে খোয়া হইতো যে নবীর লাগে তোমরা সোনার একটা পাহাড় তৈরি করো, বুঝিয়া জবাব দিন জানো। ই নবীর ইজ্জত বাড়ানির লাগে, ই নবীর স্মৃতি দরিয়া রাখার লাগে, ই নবীর উম্মতর আওতাভুক্ত হওয়ার বাদে ই নবীর ইজ্জত হুরমতরে রক্ষা করার লাগি সারাটা পৃথিবীর মুমিন মুসলমানদের যদি খোয়া হইতো যে তোমরা দুনিয়ার জমিনে একটা স্বর্ণর পাহাড় তৈরি করো, আর যদি ই পর্যন্ত স্বর্ণ যদি দুনিয়ার জমিনে থাকতো বা তাকে, বুঝিয়া জবাব দেখা সারা দুনিয়ার মুমিন মুসলমানে নবীর ইজ্জতর লাগি স্বর্ণর পাহাড় তৈরি করতে রাজি হইল নি না হইল না? আর তুলিয়া কইতে হইল নেনি, জুড়ে হকা হইল নেনি? আমার লাখান গরিব কোনো মানুষ থাকলে হে চাইল নে তার জান বেচিয়াও নবীর লাগি সোনার পাহাড় তৈরি করত। দুঃখজনক হইল সত্য, ই নবীর লাগি ইলা কোনো স্মৃতি রাখার কোনো চিহ্ন ই জমিনের মাঝে আল্লাহ দিছেন না, নবীও কোনো পথ দিছই বাতকা, নবীও কোনো পথ রাখছই না। নবীও দুইটা জিনিস রাখছই আর দীপ্ত কণ্ঠে হইয়া গেছই। ঐতিহাসিক বিদায়র বাসনের খণ্ডখালীল কথা, খণ্ড কথা, ছোট্ট একটা কথা রে নাস্তিক মহিলায় টকশির মাঝে উঠিয়া কইরা নবী কি বিদায়র বাসন এটা বলেন নাই বলে কিতা কইছেন না? কোন খান কইছেন না গো? বুঝির গরম হইছি আমার তো রাগা এগুর মা তুললে যে গে মাতে তাই মুসলমান পরিচয় দেয় উঠিয়া কর হজা করছে, অথচ যে গুনতে টেলিভিশনে মাতিরে একত গুরু বাদি চাইতে সদার কসম মুসলমানের কোন পরিচয় তার মাঝে মাতই না কেন নাই, লেবাসও নাই শরীরের। আল্লাহ যে মুখের গঠন দিছে না ওখানে মারিছে, ওখানে মারিছে। চুল ইচ্ছাইন ধরে কুলিয়া তৈছে, এখান রবির বাজার আর এখান উত্তর কুলাউড়া চিত্রে ইয়েছে। প্রশ্ন করে আর উত্তর দের কর বিদায়জ্জর বাসন নবী কিতা মাতিছেন তাই হতে মাতে মেসা বললে পাইছেন না হনাই তাই তুকানি বার করি আরম্ভ করছে। মাত বুঝছেন নি বার করছে তুকাইয়া বলে কোন খান বলে নবিয়ে কইস সুদূর চীন দেশ যদি শিক্ষা অর্জনের লাগি যাইতে হতে যাইও, এখান তো আমরাও জানি। নবিয়ে কইছেন যে শিক্ষার কলমর খালির দাম শহীদের রক্তর চেয়ার আমরাও জানি কেন। তুই এখান থেকে কিতা বুঝাইতে চাইছ বলে যে শিক্ষা অর্জন করার লাগি যদি ইতা করা যায় বলে আমরা দেশে বাল্লা একটা শিক্ষা চালু করবো বলে বাল্লা শিক্ষা কোনটা বলে আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ওগু হইল সুশিক্ষা। মুসলমান বুঝিয়া জবাব দে ওগু সুশিক্ষা তো কেন জিনা হইত ও সুশীল সমাজ হলে দিরা ওগু সুশিক্ষা, ও এরা দিরা ওগু সুশিক্ষা। আগডুম বাগডুম গুড়াডুম সাজে না আমার বাবার বসে মুরব্বী আছে মুরব্বী যাব গুড়া ডিম পালেন না বাচ্চাদের ওখান তা হক কথা খান ডিম পাইল কইতো নেই ওটানু পড়া। বুড়ু দাদা বিয়ে করলো 3 কন্যার দান, 1 কন্যায় না বাড়া 1 কন্যায় খান, 1 কন্যায় না খেয়ে বাপের বাড়ি যান। তো গেল তো কি তো হইছে কি তা বেটা ইগিয়া বিয়াতি লাল করে এখানে আর বেদাল বাড়া এখানে মাতকা অতইল সুশিক্ষা বুঝছেন নি। হিগে উঠিয়া কর ও দি অজগর আদি আজান, এখানে আজান না দিয়ে অন্য কিছু দিলে ভালো হতো, অন্য কিছু কি দিতাম তোর বাপর খোল্লাইতাম কোনটা দিতাম। ও জাতর আরম্ভ হইছে, আপনারা বুঝিয়া জবাব দিতে হইব। নবীর ইজ্জত রক্ষা করার লাগি যদি স্বর্ণর পাহাড় তৈরি করিয়া যদি স্মৃতিচারণ করার নিয়ম যদি ইসলামের ভিতরে থাকতো তাইলে উম্মতেই কান করতনি না করতো না? মাতকা করতনি করতনি।
করতো। একটা জিনিস মনে রাখুন, জানো ইসলামের ভিতরে এটার কোন স্থান এর দায় উম্মত ইটা বিষয় লিয়া মাথা গামাইবার দরকার শেষ। আমার বন্ধু হল এই জমিনের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিদায়ের ভাষণ যে কথাগান স্পষ্ট ভাবে হইয়া গেছেন, আজকে নবীর উম্মত নাই বরং অন্য ধর্মাবলম্বী ভাই বই নকলেও তারা এই কথারে খুব লক্ষ্য করে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবা, বাস্তবতারে যদি সামনে রাখিয়া মাতই। নবীজি ফরমাইছিলা যে তোমরা গেছে দুইটা জিনিস রাখিয়া যাই, আর এখানে হইল আল্লাহর কালাম কুরআন শরীফ, আর একটা হইল আমি নবীর সুন্নত অর্থাৎ হাদিস। হাদিসে নবী বা নবীর সুন্নতরে যদি আমরা লক্ষ্য করি চলি, তাইলে জীবনের সফলতা যদি একটান্তরে ছাড়ি দেয় জীবনের বিফলতা। আজকে শুনলে অবাক হইবা যে অধিকাংশ মুসলমান হলে স্বার্থর পিছনে দৌড়িয়া, অধিকাংশ মুসলমান হলে স্বার্থর পিছনে দৌড়িয়া নিজের স্বার্থ সিদ্ধির লাগি নবীর হাদিসটারে পর্যন্ত বিকৃত করে লইতেছে। এর প্রমাণ পাইতানি আশ্চর্য হইবা, আশ্চর্য হয়ে যাইবা। নিজের স্বার্থ সিদ্ধির লাগি যেন ইমান বেছিলার, এর বাস্তবতা হইল এখন মেসা বগলোর মাঝে বাউল গানের আসর বই যায় ওয়াজর মাহফিল। মাত্তায় না বুঝা যায় আমার একলা দায়িত্ব, আল্লাহ জিকাইব আসরের দিন। ছবির গানের আসর বই যায় ওয়াজর মাহফিল। যত যত নোংরামি গান আছে ওটা মুল্লার মুখে দি ওয়াজর মঞ্চ আরম্ভ হয়। হ্যাঁ জল মাত্র ঠিক নিলা ঠিক না, ছায়া ছবির গান ফিল্মর গান ওটা বাজায়। আমি উনিয়া কইলাম তার লগে হাওটাইন লেগি না কেন অতটা গাইতে পারলে যখন সারা গান গাইয়া উঠিয়া কয় নাউজুবিল্লাহ। হু যেন টকশুট যেগুনতে মাতিরা তারা কই উঠিয়া হুজুরেরা এত গান পায় কিভাবে, গান না শুনলে কি এইভাবে পাওয়া যায়? কথা তো হাসা, কথা তো হাসা মাতই না দেখি, কথা হাসা নাই নি। এক মহিলা যদি গীত গাইন জুইতে যাইতে আরো 3 বেটি শুনলে 3-4 দিন শুনা বাদে তো এই মহিলা শিখিলাই। ই মেসাব যে মেসাবে স্টেজে উঠিয়া গান গাইরা তাই গাওয়াইটা শুনছইন একদিন নাই না হইলে 15 দিন শুনছইন, আর শুনছইন গতিকে তাই ন গাইরা তাইলে তাইর কত ঠিক আছে। খেনে সত্যিকার অর্থে যদি আপনি নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মত হইয়া যদি ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করিয়া থাকেন, তাইলে আপনার মাঝে তো এই জিনিস আইবার কথা নাই। আপনি এই গান এগুলো লগ না ধরিয়া আপনার নবীর সালে একটা কসিদা বা একটা হামদে বাড়ি তালা আল্লাহর গুণগানের একটা গান আপনি গাইন না খানে, যে গানে গিয়া ইমান মুমিন মুসলমানের ইমান তাজইব, আর একজন মানুষ সত্যিকার অর্থে ইমানদারির ভিতরে তার জিন্দগি চালাইবার সহায়ক হইব। ঠিক না? ঠিক না? ইটা নাই। ই হইল এক গুরু বলে কিতাল লাগে, বলে স্বার্থ সিদ্ধির লাগে। জবাব দেখো কিতাল লাগি গাউয়ালি ভাষায় কইব তার নিজর বাজার ভাইবার লাগে। হোক পা হ্যাঁ জোয়ান ভাই জুড়ে হোক পা কিতা বাজার ভাইতো করি এবারটা দেখছে যে ইচ্ছা হইলে মোটামুটি জমি দিব বালা। আরো কোনো জমছেও নাই নি রে ভাই, ঠিকই জমছে। আরো কোনো গুয়া আছে ইজ্ঞা খালি গান গান না, বরং গানের মাধ্যমে হে নিজেও বেঈমানর মাইশরও বেঈমান মাতইব, মানুষেরও বেঈমান বানার। বলে ইগো কিতাল লাগি, বলে ইগো স্বার্থর গেছে নিজরে বিক্রি করি লাইছে। আপনি খবর লইয়া দেখক বালা করে যদি খবর লইতে পারেন দেখবা নিশ্চিত ইগুলো লেবাস পিনছে আলিমর খোদার কসম কোনদিন মাদ্রাসাত গেছে বলিয়া আমার একজনের বিশ্বাস হয় না। তার সারা বক্তব্য আপনি শুনুন যান, এমন গান গাইছে যে গানের কারণে ইমান গেছে। গেলনি না গেল না ইকাল আমি ইবা কইছি সব মাহফিল কইম আওকাল নকইম, ইকাল আমার ইমানই দায়িত্ব হয়েছে আমি শুনাইতাম। গান গাইছে মরণকালে ডুলবাসী বাজাইও গো, সুবহানাল্লাহ কইন না কেনে নাউজুবিল্লাহ কইতা হে সারা গান গাইয়া কই জুড়ে বলুন সুবহানাল্লাহ। মাত বুঝছইন না, খুব লেন্দি গাইছে মরণকালে ডুলবাসী বাজাইও তরিকার বাইও, মরণকালে ডুলবাসী বাজাইও টুন টুনা টুন। দেখ
দেওরে কুবংশর করে নির্বংশ। আপনারা কি আলোর মাঝে মরণ কালোর ডুলবাসী উনতা তো মাথায় নাই তো উনতালি মরণ কালের ডুলবাসী শুনলে আপনার পরকালীন জীবন সফল হইব তো? জি হয়। কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই বলে তো তোমার কোন বাপর দরকার? ও কুবংশের করা নির্বংশ তা কোন বাপ? কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, আমার খাজা গলের নাম শুনাই। বুঝলাইনি পর তার কোন বাপর নামও নাই। এইটাই এইটা গানও গান না, গানর মফিল গান না, ওয়াজও গান। আরো আসতে হোক নাউজুবিল্লাহ, আল্লাহর ওয়াস্তে জুরে সুরে হোক নাউজুবিল্লাহ। ওয়াজর মঞ্চ কর কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, খাজা গলের নাম শুনাই দিও। আচ্ছা হোক নাম নাই তো কিতা খাজারে যদি তার কোনো খাজা যদি তাকে আর যদি গুলিয়া যদি খাইলাই মরণ কাল কি তো হইব? ইমান লিয়ে যাইব নি? হ্যাঁ ওইলে ইগো কিতার লাগি গাইল হাউরিলছেন। ও আমার বাইরে ধন্যবাদ। ইগে নিজরে বিক্রি করি লাইছে স্বার্থর গেছে, মাতক আহিগে নিজরে বিক্রি করি লাইছে স্বার্থর গেছে। খবর লাইয়া দেখো ইগে এহুদি নাসারা টেকা খাইয়া ইগুর ইমান উমাল বেশিয়া লেবাস রাখছে ঠিক, আর ও বাজারও গেছে আর চিন্তা করছে যে মানুষরে তো এমনি বেঈমান মানাই যাইতো না। আমরা দেশের এক নিয়ম আছে, জাত ফাঁকি দি ফাঁকি শিকার করা সহজ। অন্য কোনো মুরব্বীরে শিকার ডুফি দি ডুফি শিকার সহজ, কুড়া দি কুড়া শিকার সহজ। আপনি মানুষ হইয়া গিয়া ডুবির রাস্তা দিন যদি ডাকেন বলে ডুবি আইও নানু আইও, আইতো না। সারা জীবন ডাকলেও আইতো না, চাউল গুড়া বহুতা দিয়া ডাকলেও আইতো না। কইব চাচা তোমার কাছে দিতাম খাম বাটি করতে আইতো না। আর ডুবি দি যদি আপনি ডুবিরে পুষ্পা নাই আসবি কেন বলে ডুবি তুই মন লাগিয়ে ওরা সাহায্য কর, সময় কালো তোরে সপ্তাহ খাবাইব তোরে মারতাম নাই, আর যে গুতর কান্দা তাইব গুড়ে পাকড়া করিয়া দিস হগুরে জব করি খাইম। ইগে যখন বুস মানিয়া আপনার কথা মতো যায় তখন ডুবি ঘুরে তুইয়া ই ডুবিরে দেখিয়া হে এমন ডাক ডাকে, ডাকার কারণে হিগে বুঝে যে আমার লগর কোনোবাই বিপদ পড়ছে। হিগিয়া ইয়া জিকা তোর কিতো হয়েছে বলে কিতো হয়েছে কইরে নি পাওয়া ঠিক আছে না ইয়ে মরে দে ছুটাইয়া দে পারলে হিগুয়া ইয়া চায় ছুটাইতো, হে ইয়া দেখে আসলে হে ছুটাইতো আইছে না হে বেড়াত লাগ পাইছে। মাত বুঝছেন নি? ও হইল জাত পাখি দি জাত পাখিরে শিকার করা। ইগে নিজের স্বার্থ সিদ্ধির লাগে নিজে বিক্রি খাইয়া লেবাস লাগাইয়া আজকে মুসলমানের ইমান নষ্ট করার লাগি ওয়াজর মঞ্চ উঠিয়া গান গাইয়া কর যে মরণ কালে তার লাগি ডুলবাসি বাজাই। ই জায়গাত আল্লাহর মায়ার বন্দা হলে নবীর সাহাবি হলে খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতাব পড়লে নবীজি ফরমাইন আমার যে উম্মতর জীবন শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহ, হক্কা জীবন শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহর জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে ফরমাইন আমার যে উম্মতর জীবন শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহর জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে যদি 1000 বছর কাটিয়া যায় আমি নবী কইলাম আমার উম্মত জান্নাতি হয়ে গেছে। নবীর সাহাবী হলেও কলিমার তলকিনের কথা শিক্ষা দিয়া যায়, তাবি হলেও দেখা যায় কলিমা মৌতর সময় কলিমা চাই। নবীর সাহাবী হলে মৌতর গাঁটে কলিমারে নিজের গলার মালা বানাইতে চাই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মরণের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন শিক্ষা দিলা যাও আলকামার খবর লইয়া দেখো, এখন আলকামার মা খুশি হয়ে গেছে। আলকামার অবস্থা কিতা? মৌতর গাঁটো যখন হযরতে বিলাল তান ঘরের দরজার সামনে যাই শুনুন যে মরণের সময় শেষ আওয়াজ হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলকামা নবীর সাহাবী হইয়া মৌতের সময় কলিমা লইয়া যায়।
হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীজির আত কলিমা পড়িয়া মরণ হয়, হযরতে খাদিজা নবীর আত কলিমা পড়িয়া মউত। এইভাবে নবীর সাহাবী হলে মউতের সময় কলিমা চাইন, তাবি হলর মাঝে যে রায়ের চাইন মউতের সময় কলিমা হইত। হযরতে আবু হানিফার মতো মানুষ মৌতর পূর্বক্ষণে স্পষ্ট কলিমা পড়িয়া জমিন তলে বিদায় হইন। আমার বন্ধু হল তবে তাবিল হলর জমানাতাও আইম্মা মুজতাহিদিনের জমানাতাও সলফে সালিহিন গাউস কুতুব ওলি আবদাল আইতে 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 এই জমিনের মাঝে যত মায়ার বন্দা আল্লাহর ওলি হলর কিনারা তাইবা প্রত্যেকটা মানুষের জীবন চাইয়া দেখুক এরার জীবনের শেষ চাহিদা আছিল মৌতর সময় কলিমা হইতো। আর খালি হইতো না, মানুষের মৌতর সময় কলিমা তলকিন পাওয়ার লাগি, কলিমা নসিব হইবার লাগি আল্লাহর ওলি হলে মানুষরে শিক্ষা দিয়া গেছেন। আমার বন্ধু হল আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা মাহফিল হলো, প্রত্যেকটা ওয়াজর মাহফিল আপনার আর কুলাউড়ার আর লালপুরের মাহফিল আমার জীবনে যতদিন নাইছি, সাহেব কিবলার জীবনে যতদিন কুলাউড়ার ওয়াজও যত জায়গাত আল্লাহর ওলিয়ে তওবা করাইছেন, তওবার বাদে একটা কথা গুরুত্ব দিয়া কইতা বাবা সকল 5 ওয়াক্ত নামাজ গান সুন্দর করে পড়িও, মা বাবার খেদমত করিও, বড়রে সম্মান করিও, ছোটরে স্নেহ করিও। শেষ কথা কইতা যে নামাজ পড়িয়া কিবলামুখী হইয়া কয়েক সেকেন্ড কয়েক মিনিট বইও, মনে রাখিও যে আল্লাহ আমার সামনে হাজির, আল্লাহ আমারে দেখরা, আমি আল্লাহর সামনে হাজির। ওই সময় জিহ্বা মুখ জিহ্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ, এই অভ্যাসটা কয়েক মিনিট করিও। বলে হুজুর লাভ কি তো হইব? আল্লাহর ওলিয়ে বুঝাইতা বাবা হল রে, এমন একদিন আইব ভাই ভাই হইয়া সাহায্য করতে পারতো নাই, বন্ধুয়ে বন্ধুর সাহায্য করতে পারতো নাই, নিজের বিবি বাচ্চা মাথার উপরে খাড়া থাকবো সাহায্য করতে পারতো নাই। আত্মার ক্ষমতা শেষ হয়ে যাইব, চকুর ক্ষমতা শেষ হয়ে যাইব, টুটোর ক্ষমতা শেষ হয়ে যাইব, জিব্বা নড়া বন্ধ হয়ে যাইব, আওয়াজ বন্ধ হয়ে যাইব, শরীর ঠান্ডা হইতে হইতে জিব্বা পর্যন্ত আইব। এই সময় খেউর ক্ষমতা নাই, অক্সিজেন ভিতরে তো নেওয়া যাওয়া করবো, শ্বাস টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই অভ্যাস যদি বন্দা আপনি আমি করতে পারি, আল্লাহর ওলিয়ে কইতা যে শ্বাসর জিকির যদি জারি হয়ে যায়, আল্লাহর বন্দারি সময় ইমানের হালতে জমিন তনে জান্নাতি হইয়া বিদায় হইব। আমার ভাই হল বন্ধু হল ও জায়গাত আল্লাহর নবী সাহাবী তাবি তবে তাবিল আইম্মা মুজতাহিদিন সলফে সালিহিন গাউস কুতুব ওলি আবদাল মুহাদ্দিসিন মুফাসসিরিন আল্লাহর মকবুল বন্দা যুগে যুগে আই 1442 বছর ধরে যত মানুষ দুনিয়ায় আল্লাহ ইয়া দুনিয়ায় তলে সফল কাম হইয়া গেলা, ইটা মানুষের চাহিদা আছিল যে আল্লাহর জমিন তলে যাইবার সময় জান্নাতি ইয়া সফল জীবন লিয়া যেতাম। আর ও জায়গাত আমি আমার স্বার্থ সিদ্ধির লাগি, আমি আমার বাজার ভাইবার লাগি, আমি আমার প্যাকেট গরম করার লাগি ইচ্ছা মতো গান গাইলাম, আমি নিজে বাইরা লইলাম না কিতা কই বাইরা ওই বাইরা বাইরা লইবার লাগি গানও গাইলাম, মানুষের দিয়ে গাইলাম, আর কইতে কইতে এখন কই আইলাম বলে যে মরণকালে আল্লাহর নাম বাদ দিয়ে আমি কিতা করতাম বলে ডুল বাজনা শুনতাম। এখন বুঝিয়া জবাব দেন শেষ কথা লই আইলাম, দুনিয়ার জীবনে আমি সফল হইবার লাগি 1 নম্বরে আল্লাহ আমারে মানুষ বানাইছা, 2 নম্বরে আল্লাহ আমারে ইমান দিছিলা, 3 নম্বরে আল্লাহ আমারে কুরআনের মতো নেয়ামত কিতাব দিছিলা, 4 নম্বরে সৃষ্টির শ্রেষ্ঠ নবী আল্লাহ আমারে দিলা। আমার জায়গাত যদি অন্য ধর্মের কোনো মানুষ আনিয়া খাড়া করি, আপনার জায়গাত আমরার জায়গাত যদি অন্য ধর্মের কোনো মানুষ আনিয়া খাড়া করি, তার মাঝে একটা জিনিস মিলব, বাকি 3 জিনিস মিলত নাই। অর্থাৎ পরীক্ষা পাস করার লাগে যদি 4টা পয়েন্ট বা 4 মার্কের দরকার থাকে, 3 মার্ক পাইলে যদি পরীক্ষা পাস করা যায়, 1 মার্ক ফেল মারলে অসুবিধা নাই, কিন্তু 1 মার্ক যদি মার্ক মিলে আর 3টার যদি ফেল করা যায় তে ফাঁস দেওয়া যায়নি, মাতকা দেওয়া যায়নি।
আইলে আমার জায়গা তো অন্য ধর্মাবলম্বী, আমি অন্য কোনো ধর্মের বাইরে ছুটো করার লাগে কইয়ার না। আমি বাস্তবে আমার মূল যে বিষয়টারে আমি লক্ষ্য করিয়া কইতাম সেইয়ার, আমার এক ভাই আছেন মানুষ হিসাবে দুনিয়ায় তাই, আমিও দিলাম মানুষ, তাই না মানুষ হইয়াছেন। এক হিন্দু বন্ধু, এক বৌদ্ধ ভাই, এক খ্রিস্টান ভাই, মানুষ হইয়া তাই না দুনিয়ায় তাইছেন, আমিও দুনিয়ায় তাইছি মানুষ হইয়া। কিন্তু তাই নইছেন 2.5 হাত বা 3.5 হাত বডির এক মানুষ, আমি হইছি 3.5 হাত এক বডির মানুষ। কিন্তু তার মাঝে আর আমার মাঝে আসমান জমিন তফাৎ ধরল কোন জিনিসে? তার মাঝে আর আমার মাঝে গ্যারান্টি আর গ্যারান্টি ছাড়া কোন জিনিসে ধরাইল? বাকি যে 3টা জিনিস, এর মাঝে 1 নম্বর হইল আমার ইমান। এই ইমান নামক পুঞ্জি আমার তান্তনে সম্পূর্ণ আলাদা করছে। খালি আলাদা করছে না, পাক আর না পাক যে 2 জিনিস। আল্লাহর জমিনের যত ধর্মর মানুষ আছে, সব ধর্মর মানুষ হইল না পাক। সব ধর্ম মানুষ কি তা? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর সবটি হইছে বাতিল। যত ধর্মর মানুষ তাই বাতিল বাতিল। আমি তার ধর্মরে ছুট করতাম না, তবে আমার ধর্মে, আমার ইসলামে, আমার কোরআনে, আমার হাদিসে যেখান বুঝাইব ইকান হইল যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম যে একটা একমাত্র ইসলাম। আপনার আদর্শ সুন্দর বাস্তবে হইতে পারে, কিন্তু আপনার মূলতে পাক হইবার মতো যে নিয়ামত একটা আমার মাঝে না থাকার কারণে আমার ভাই আর আমার মাঝে আসমান জমিন তফাৎ হয়ে গেছে। আল্লাহ আমরারে মানুষ হিসাবে সৃষ্টি করছেন, নাপাকর মাঝে এমন এক নাপাক বস্তু দি, সমাজে বহুত নাপাক জিনিস আছে, দইলে পাক হয়ে যায়। অনেক গভীরে যাই তুই হতাম। কাপড়ের মাঝে নাপাক জিনিস লাগলে দইলে পাক হয়নি না? হয় না? মাতকা হয়নি? হয়। শরীরও নাপাক লাগ গেছে, দইলে পাক হইব তো? আল্লাহ আমরা যে জিনিস দিয়া নুতফা দিয়া সৃষ্টি করছেন, নাপাক 1 ফুটা পানি দিয়া, ও পানিরে 40 দিন ফিরিস্তাগুলোর মেহনতে আল্লাহর হুকুমে রক্তের জমাট বাঁধছে। এই রক্তপিণ্ডরে আল্লাহ 40 দিন জিকিরের মাধ্যমে জমাট হইছে। এই জমাটর আরো 40 দিন বাদে গুস্ত হইছে। এই গুস্তর আরো 40 দিন বাদে আস্তে আস্তে আমার বডির আল্লাহ মার মাঝে বড় করছে। এর বাদে আল্লাহ এই গুস্তর বডিটারে বড় করি আল্লাহ আমার মানুষের দেহর আকৃতি আল্লাহ আমার মার পেটের মাঝে রেহমের মাঝে আল্লাহ দান করছে। এর বাদে আমার শরীরের মাঝে চামড়া আইছে, হাড্ডি আইছে, গুস্ত আইছে, বিভিন্নতা আইয়া প্রকৃতপক্ষে যখন আমি এখন মানুষের বাচ্চা হয়ে গেছি, এই বাচ্চাও আর বাদে আমি পাক হয়ে গেছি, সম্ভব তো নাই। বরং এমন জিনিস দিয়ে আমার তৈরি করা হয়েছে, এই জিনিস দিয়ে যদি সারাটা জমজমর কুয়ার পানি দিয়া, আটলান্টিক মহাসাগরের পানি দিয়া যদি দোয়া হয়, এর বাদেও আমার শরীর পাক হইবার কোন সুযোগ নাই। আমি তো না পাক, মূলতেও তো আমার সৃষ্টিটাও তো না পাক। মাত বুঝছই না? আমার সৃষ্টিটা যে জিনিস তো নইছে আল্লাহ কইর, আমি তোমরা নাপাক পানি তো সৃষ্টি করছি। এখন এই জিনিসটা আল্লাহ যে নাপাক বানাইয়া আমার সৃষ্টি করল, এখন আমি পাক হইতাম কিলা? আমার জমজম দিয়ে গোসল করাইলে পাক হইব না? ও পাক হইবার লাগে আল্লাহ আমার একটা ইসিম শিক্ষা দিছে, যে ইসিমের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমরের বোন ফাতেমা কুরআন শরীফ আতো দেন না, কইন ভাই তুমি না পাক, তোমার তো কুরআন দেওয়া যাইতো না, তুমি না পাক। কইন আমি গোসল করি আইছি, লে গোসল করলে তুমি পাক হইতে না। মাত বুঝছই না? গোসল করলে তুমি পাক হইতে না। বলে বোন খোঁজ কিতা? বলে না, বাহ্যিক না জাসত, বাহ্যিক সুরতে তোমার শরীর কাপড়ের মাঝে কোনো ময়লা না পাকি নাই, তুমি মূলতে না পাক। সুতরাং তোমারে আমি যদি পাক করার সুযোগ করিয়া দিই আর পাক হইতে পারো, তুমি কোরআন চুইতে পারবে। কিলা পাক হইতাম? বলে পাক হইতে হইলে
আমার নবীর কলিমা পড়িয়া নবীর উপরে ঈমান আনলে তুমি পাক হইবে। আপনি যদি বুঝিয়া থাকেন আপনারা জবাব দেখা, আল্লাহ আমারে অন্য ধর্মালম্বী এক বন্ধুত্ব নে, অন্য ধর্মালম্বী এক বাইত্ব নে আলাদা করিয়া যে 3টা নিয়ামত দিছেন, এর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ আপনারে আমার ইমানদার বানাইছে। না জুড়ে কইতে সুবহানাল্লাহ। আরে ইমানদার হওয়ার কারণে, এই কাটামুটা পাওয়ার কারণে, এই মূল পুঞ্জিটা পাওয়ার কারণে আমি জান্নাত যাইবার সবচেয়ে বড় গ্যারান্টি। না বাবা জুড়ে কইতে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ময়দানে মাশর 2,50,000 বছর পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরে শাফাআত করিয়া জান্নাত নিবা। কতদিন মাতলা না আপনারা, আমার কথা বুঝা যান না। 2,50,000 বছর পর্যন্ত নবীজি ময়দানে মাশরে কান্দিবা, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক একটা উসিলা লইয়া আল্লাহর দরবারে হাজির হইবার কইবা, আল্লাহ তুমি আমারে উহুদের দানদানের শহীদের বিনিময়ে আমারে তুমি আমার উম্মতরে মাফ করে দাও। আল্লাহ তুমি মেরাজের রাত ওয়াদা করছিলে আমার উম্মতরে তুমি মাফ করে দিবে, আজকে ও খাতিরে মাফ করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তায়েফের রক্তের বিনিময়ে আমার উম্মতরে মাফ করে দাও। এইভাবে এক একটা উসিলা আনতে আনতে আল্লাহ রসুলে মনে করবা যে আমার সব উম্মত মাফি ফাইলিস। নবীজি জান্নাতর ঢুকি যাইতা, ওই সময় নবীর খানো আইয়া জাহান্নাম তো একটা আওয়াজ বলছিব, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদার মাঝে পড়ে যাবা। আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে জিকাইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিতাল লাগি সিজদাত পড়লা, আপনি মাথা উঠাক্কা, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আপনি মাথা উঠাক। তখন নবী আরজু পেশ করবা, আল্লাহ আমি আওয়াজ শুনছি, নিশ্চয় তো যখন আমার কোন উম্মত রয়েছে আমি নবীর নাম ধরি খান দিতে আছে। হায় রে হায়, বহুত দরদি ভাইবারে ভাই, কিন্তু নবীলা খান দরদি ভাইতে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইবা, আমার হাবিব আপনারই উম্মত বড় গুনাহগার। আল্লাহ রসুলে আরজু পেশ করবা, আল্লাহ তুমি ওয়াদা করছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি না আমার লগে ওয়াদা করছো যে আমারে তুমি এমন নিয়ামত দিবা যেখান পাইয়া আমি খুশ হয়ে যাব। আজকে তো আমি খুশ নাই, আমার উম্মতরে তুমি মাফ না করিয়া দিলে আমি নবী খুশ হইতাম না। সুবহানাল্লাহ। সাথে সাথে রহমতুল্লিল আলামিন খান্দন আরম্ভ করবা, তখন আল্লাহর রহমতের দরিয়া জুস মারবো। নবী দুনিয়ায় থাকতে উম্মতরে হুনাইয়া গেছলা যে আমি এই শাফাআতে কুবরার মালিক, অর্থাৎ বড় বড় গুনাহগার হলরে আমি নবী শাফাআত করিয়া জান্নাত নিব। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। তখন আল্লাহ রসুলরে আল্লাহ খুশি করবা, হাবিব আপনি মাথা উঠাই লক্কা, আপনার উম্মতরে মাফ করিয়া দুজখতরে বার করিয়া দিলেস। কথা বুঝই জান, এর পিছনে অনেক লম্বা কথা আছে, আমি মূল কথা কেন যাইতাম যে ইয়ার যে ইমান কোন নিয়ামত। আমার নবীজি ময়দানে মাশর তলে জান্নাতের দিকে নবীজি রওনা দিলাইবা, জান্নাতের ঢুকি যাইতা। ওই সময় আল্লাহর হাবিব জান্নাতের দরজার নিকটবর্তী হয়ে গেছেন। জাহান্নাম তনে মিটি মিটি একটা আওয়াজ ইয়া নবীজির খানোর মাঝে পৌঁছে, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। সাথে সাথে আমার নবীজি সিজদার মাঝে পড়ে যাইবাম। সিজদার মাঝে পড়িয়া খান্দন আরম্ভ করবা, বারে লাহি নিশ্চয় এখনো আমার কোন উম্মত জাহান্নামের মাঝে রয়ে গেছে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইবা, আমার হাবিব আপনার সমস্ত উম্মতরে জাহান্নাম তলে তুলিয়া দেওয়া হয়ে গেছে। আজকে একমাত্র সেই ব্যক্তি রয়েছে যে ব্যক্তির জীবনে কোনো নেকি করছে না, শুধু জীবনে একটা বার কলিমা পড়ছে, সারাটা জীবন গুনাহ করছে, শুধু একবার কলিমা পড়ছে আর নেকি করছে না। সেই জাহান্নামী, যে জাহান্নামীর পরে আর কোনো জাহান্নামী নাই। তখন নবীজি আমার খান্দন আরম্ভ করবা, বারে লাই দুয়াই তোমার খোদাইর দুয়াই, তুমি আমার ওয়াদা করছো খুশি করবা। আল্লাহ তুমি আমার সেই উম্মতটারে মাফ করে দিলাও, আমি নবী খুশি হয়ে যাইমু। আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দিব রে ভাই। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে
আল্লাহর পক্ষ থেকে নবীরে উনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বেলা আল্লাহ ফেরেশতারে অর্ডার দিবা, যারে ফেরেশতা জাহান্নাম তনে আমার হাবিবর উম্মতরে তুমি জাহান্নাম তনে উঠাইয়া আনো। ফেরেশতার মাধ্যমে যখন নবীর সামনে আনিয়া উম্মতে রাখইব, জ্বলন্ত একটা আগুনের টুকরা নবীর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বলন্ত আগুনের টুকরা জ্বলতে জ্বলতে মানুষটা লাল হইতে হইতে এক পর্যায়ে জ্বলতে জ্বলতে মানুষটা খালা রঙে রং ধারণ করি লাইছে। মানুষের বাচ্চার কোন সুরত তার মাঝে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মানুষটার ভাই দেখে খালি খান দিবা, হায় বারে লাগি আমার উম্মত করে তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহ কইবা, যারে ফেরেশতা আমার হাবিবর উম্মতটারে লইয়া জান্নাতর বহরে হায়াতর মাঝে জান্নাতর নূরের একটা সমুদ্র আছে, ও নূরের সমুদ্র আমার উম্মত রে নিয়ে হাবিবর উম্মত রে নিয়ে তোমরা গোসল দেওয়াইয়া লইয়াও। সুবহানাল্লাহ, রহমাতুল লিল আলামিনের চকুর পানি ময়দানে মাশরে গড়াইয়া পড়ে, আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দেয়। ফেরেশতারে আল্লাহ হুকুম করেন, যাও বহরে হায়াতের মাঝে জান্নাতি সমুদ্রের মাঝে নূরের সমুদ্রের মাঝে হাবিবর উম্মতরে নিয়া গোসল দেওয়াইয়া লইয়াও। যখন হাবিবে কিবরিয়া নবী কামলিওয়ালার উম্মতরে নূরের সমুদ্রের মাঝে গোসল দেওয়াইয়া আনিয়া নবীজির সামনে আনিয়া হাজির করা হয়, সাথে সাথে আল্লাহর বন্দারে নূরের সমুদ্রত গোসল করানির কারণে লক্ষ লক্ষ বছর আগে দুনিয়ার জিন্দগির যে মানুষের সুরত আছিল, সেই মানব সুরতটা আল্লাহ দিয়া জান্নাতি উজ্জ্বল একটা চেহারা দান করিলা। ও মানুষ তারে লিয়া নবীজি জান্নাত গিয়া পৌঁছে। আমার কথার মূল গুড়া যাক, আমার বন্ধু এখন দুনিয়ার জমিনের সফলতা পরকালীন মুক্তির লাগি যে কয়েকটা নিয়ামতের দরকার, এর মাঝে একটা বিষয় যদি প্রত্যেকটা মানুষকে আল্লাহ মানুষ বানাইয়া থাকে, হিন্দু ধর্মাবলম্বী বা হোকা, খ্রিস্টান হোকা, বৌদ্ধ হোকা, মজুসি হোকা, যে কোনো ধর্মের মানুষ হোকা, যে কোনো ধর্মের মানুষ তাই লোকা তাই মানুষ হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু এরপরে যে তিনটা নিয়ামত আল্লাহ আমারে দান করছে, এই তিনটা নিয়ামতের ব্যবধান আসমান জমিন তফাত। এর মাঝে এক নম্বর নিয়ামত হইল আল্লাহ আমারে অন্য ধর্মত না দিয়া ইসলাম ধর্মের ভিতরে দিয়া ইমানদার হওয়ার মতো এক সুযোগ দিছে। আর ইমানদার ওই চিনি আইজ খাইল 1,01,00,000 বছর বাদে হইল নবীজির খাতিরে ইমান হওয়ার কারণে আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আশা করি পরকালীন মুক্তির লাগি, পরকালের সফলতার লাগি এই নিয়ামতটা আমার কাছে ছোট না বড়? আল্লাহ আস্তে জুড়ে হোক, ছোট না বড়? বড় নি যাব। 2 নম্বরে 3 নম্বরে হইল আল্লাহ আমারে দিছে পবিত্র কুরআন শরীফ। 3 নম্বরে যে নিয়ামত দিছেন আল্লাহ আমারে কুরআন শরীফ। এই কুরআন শরীফের মাঝে দুনিয়াবি শান্তির লাগি যত জিনিসের দরকার কুরআন শরীফ আল্লাহ নবীর মাধ্যমে আমরা দিছেন না দিছেন না? আরো আসতে হোক না দিছেন না? দিছেন নি? দুনিয়ার জমিন আমি সংসার কিলা করতাম, কুরআন শরীফে আমার এই শিক্ষা দিছেন না? ইচ্ছে না মাতকা দিছে, ফুরাফুরি দিছে, কোন জায়গায় তো অংশ দিছে, এই অংশ ফুরাইতে হইতো না বা দেয়ার। দুইজনের হকর মারামারি মীমাংসার লাগিয়ে কুরআন শরীফে আমার সমাধান দিছে। মাতকা সমাজ পরিচালনা করার লাগি সমাধান আমার কুরআন শরীফ দিছে নি? মাতকা স্বামী স্ত্রীর আচার ব্যবহার দেখার লাগি পুরাপুরি না দিলে আংশিক সমাধান দিছে নি? দিছে। যেখানে অপূরণ রয়েছে ওখানোর ব্যাখ্যা হিসাবে আল্লাহ আমার নবীরে খাড়া করিয়া যে তোমরা প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধানের লাগি আমার নবীরে তোমরা সামনে দিলাম। আরো আসতে আমার কথা বুঝছই না? একদম ওলামায়ে হযরতে কোন কিতা যে কুরআন শরীফের পরিপূর্ণ ব্যাখ্যা হইল নবীজির হাদিস। কুরআন শরীফের নামাজের কথা আছে, কিন্তু নামাজ কিলা পড়তাম, কয় রাকাত কোন জায়গায় পড়তাম মিকান বাঙ্গা নাই। মাতকা নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে আছে,
যে নামাজ কোন জায়গা 6 রাকাত পড়তাম, ফজরের সময় 12 রাকাত পড়তাম না 4 রাকাত পড়তাম, ইকানো সমাধান খেয়ে দিছ আতো কানো বিয়ে দিছেন জোরে কাকে দিছেন? এটা পবিত্র কুরআন আর হাদিস রে এমন ভাবে মিলাইতে হইব যে আপনি ঈমানের পরে যে দুইটা নিয়ামত পাইছেন, এই দুইটা নিয়ামতরে যদি আপনি সামনে রাখিয়া আল্লাহর রাসূলের জীবনের উদ্দেশ্য করিয়া যদি সত্যিকার অর্থে আপনার জীবনের প্রতিটা কদম ছাড়তে পারেন, তাহলে নিশ্চিত জানিয়ে রাখো কাহু পয়লা কথা যাক আপনি আমি এক ফকির হই আর আপনি এক বাদশাহ হবা, আপনি প্রেসিডেন্ট আর আমি এক রাস্তার ফকির। যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া কুরআন শরীফ আর হাদিস শরীফ রে সামনে রাখিয়া যদি আপনার জীবন চালানি শুরু করেন, তখন দেখবেন যে আপনার জীবন দুনিয়ায় তো শান্তি হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ। আর যদি আপনি ওখানে শান্তি পাইলেন, বিশ্বাস রাখুন যেন ওখানেও আপনার মুক্তির পথ খোলা আছে না নাই। আমরা দেশে বহুত মানুষ কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু শান্তি নাই। চাচা কি তারে শুনলাম বা আল্লাহ ইটলে ভুয়া ওগুয়ে আমেরিকা ওরে বুত গেছে গিয়া কি তো তোরে বুত মাতিস না মানছে আমারে সাতাইলি রে টাকা 3 লাখের দরকার খাইল দেখ হে আগেও কেসেট ছাড়ি দিছে। মনে করছে যে আপনি গেছেন নি তাটাইনি না জানি কোন পয়সা খুঁজিল মাতই না। আরে ভাই মাতো কা হোক কথা হোক বা বহুত মানুষ গরিব আছে কিন্তু মনের দিক তলে শান্তি আছে। ভাই কিতা খবর ভালো নি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত ভালো রাখছে। ই কিতাব ডাইল নিল দেখলাম আর হাগ নিল সারা মাসে একদিনও দেখি না, সারা মাসের ভিতরে একদিন জুইতে মাছ নিতে তাও যদি নেতেও টেংরা ফুটি হতে 50 টাকা দেখি বহুত ভালো আছে। আর তাল করে ভাবিয়া মাছ যাইরা 15-20 কেজি ডেইলি, ইলিশ মাছ যাইরা 8 মন, রৌইতা ফেটি ফেটি হয়ে যাইরা, গোয়ালর তো আর হিসাবও নাই মাছ বুঝরা না। এর বাদেও যদি বলে ভাই সব কিতা খবর বলে মাতিস না রে ভাই 33,000 টাকার মাছ কিন্তু ভালো নাই একটু খাইতাম ফার ভাই কিলা টাটা বলে তুই দিস ভাই দি 3 তেড়া করিয়া হিবা তৈছে বলে কোন ভাই বলে ও যে মাছ চাইরা মাছের ভিতরে তিমর হকার বলতে। আরে ভাই আমার দেশের হাজারো মুসলমান আছে বাপ মরি গেছে বাচ্চা ছোট, বাপ মরি গেছে বিদেশকে অ্যাক্সিডেন্ট করিয়া, বাপে বিদেশে ও হাজো একেবারে নিজের ব্লাডর নাই তবে একেবারে খান্দার ওইদ্য একেই চাইছে। আমি কইছি যতখান মনে হইব হই মুখ আমার 2 নম্বরকে তাল বিয়ার বাদে 2 বাচ্চা ছোট ছোট তুই বাপ মরে গেছে, অথচ মানুষটা সিলেট টাউন বাসা বাড়ি করছে বিভিন্নতা করছে। আই চাচাইন বড় ইয়া খোদার কসম বাচ্চা তোরে বাড়িত এখান ফাও ফালাইবার জায়গা দেন না। আমার নিজের ঘটনা ওই 2-1 মাস আগে আইসে আমার আতই কেসটা এখান পালং ফালাইবার জায়গা দেন না। তোমার বাপ এইটা হমাই করছানি, তোমার বাপের নামে কিছু আছে নি? এখন আপনার আর বিবেক বিচার দেই ই মানুষে গোয়াল 5,000 টাকার আর 50,000 টাকার আনিয়া খাইয়া কেমন শান্তি পাইতো? কেন শান্তি পাইতো না? ফেটিনু লম্বা খানাই খার বড় লোকের মাঝখানে পড়ে গেছে, আমি গরিব এতিমর এক পাওয়া জায়গা ইলাও বহুত ঘটনা হয় দেখুন জানো। কুলাউড়াত বড় মার্কেটের সিফাত পড়ে গেছে আমার এক গরিব ভাই এখান দোকানের জায়গা মানুষ লাগাইয়া কই রে বা রাজমিয়ারে কই রে বাবু জায়গা খান দিলেই তোমার মার্কেটটা সুন্দর হয় নাম বানাইতাম আছে। আমার কাছে ইয়া বড় আর বাদে আমি কইলাম রে বাবু লে চাচারে বাটা কুয়াই রে কই রে বা মোর বাপ মরি গেছেন ভাই বনুলিয়া বিপদ আছে ও দোকান হানে দিছে ইয়া কোন রকম জিন্দেগি আন চালাইয়া। ই খবর গিয়ে হিন কইবার আগে দেখা যায় 3 মাস বাদে পঞ্চগড় না কোন জায়গা বেটে গুকিলা মরছিল হগুর কেসের আসামি মুই
ঘটনা পঞ্চ মোর বাপর গুতে গেছে নাই ভাই হগুরা স্বামী বানাইছে কুলাউড়ার রাজুরে তাই তাই কই দরিয়া পুলিশে নিচে কি 6 মাস জেল খাটার বাদে উঠছে মায়ে গিয়ে খান দিয়া কয় বাবা রে বা শোনা বুঝতো তুমি দোকান সারা নিয়ে আরো যদি চাও আরো কিচ্ছু দিমনে মোর ফুয়াগু বার করে মানুষ পাতারে আরো ঘুরে দরিয়া হয়ে উঠিয়া কইছে চিন্তা করতো না আমি ফুয়া নাই আর তবে এর আগে দোকান খান আমার নামে 13 দিনের খালে ফুয়া বাড়িতে ও মুসলমান আজকে ইটা কইলাও রে তোমার আল্লাহ টাকা ইচ্ছে শক্তি দিছে ক্ষমতা দিছে করো কয়দিন চাচা ও মাত্র 3.5 আড়াই মাটির তলে যা চাচা ফিরিস্তা হল টুকরা লাত খাইতে খাইতে হাত ডিউটি সেফ হয়েছে গুরুজ গুরুজ নাম গুরুজ নাম বড় সুন্দর নাম কিতা গুরুজ লুয়ার গদারে বাবা যেগুন ফিরিস্তা আইবা অতিথি তার চেহারা দেখবার আগে চাচা 5 জন 6 খান মাত বুঝছেন না বিকট চেহারা লইয়া আইবা চৌক ভাই উল্টাইল ভাইতে ইনুটা কইবা আমি কিছু দেখি না আমার সামনে তো চাচা উজাত বেজিটা ইটা এমন খাল রাস্তা দিল মরি যা চিল্লাইয়া কইবা ইটা কিতা করুন যে না পাওয়া দরিয়া খাস কইয়া যেন চিল্লাইয়া মরিস্তা ইগুন ফিরিস্তা ইগুন খাল খানা কিন্তু গোদা ঠিক আছে গোদা ঠিক আছে কইলে তুই নি বলে কি তুই বলে তুই এতিমার হক মারছতি বলে ওরে বার করছ না বলে করবে দে আগে বাগবা তাস আরম্ভ হয়েছে চাচা নবীজিয়ে ফরমাইন কল্লাত মারবা বাড়ি বুড়ি আঙ্গুলের আগা পর্যন্ত টুকরা টুকরা না চূর্ণ বিচূর্ণ ইয়া সারা কবরের চতুর্দিকে চিত্রিয়া গিয়া লাগবে আবার মুহূর্তের মাঝে জুড়া লাগিয়া বডি হইব কইবা আর একটা খেস আস্তা দিন চিল্লাইয়া মরি দিবা এটা শুনলে তো তোমার কিছু কইতে আচ্ছা আমি যদি ওলা চিল্লাই বলেও ভাই মরে ফুটা ফানি খাবা ছোটবেলা না গুবাইতাম তো বেজুইতে তো কোনোদিন স্বপ্নে বুবাই চাতাইতো জানি না ইনো কোনো জানরে সদিন চাতাইছে হাই রে ভাই আমি ছোটবেলা কতদিন বুবার লোকে মাইর করছি আশ্চর্য এরে লোকিতা রেকর্ডম্যান ভাইয়া তোমরা আল্লাহর দোয়াই দিয়া কইয়া টুকরা টুকরা খান চালিস না এখন কথা বুঝাইবার লাগি আইসি পারলে ওখান চালিয়ে দিস খালি আল্লাহর দোয়াই দিয়া কইয়া এর বাদেও দিস আড়স্তে ঠিকানা লইয়া কিন্তু খবর করবো চাচা যাইবাগে কিন্তু যাইবাগে এবার নিয়ত করলিছি তোমার তানোর তোলে কিতা টেকা 1 লাখ খরচ করি শোনা ভাই টুকরা টুকরা খান চালিস না কথা বুঝাইবার লাগি উদাহরণ দিয়া ইয়া আল্লাহ ঘুমাইতে আমি কদিন দেখতাম মরে টানিয়া লইয়া যার কি সান গাছর তোলে দি খান্দাত ভাই ঘুমো গালাত মা ঘুমো মুই চিল্লাইয়া মরি যার কতদিন মায়ের করছি লড়েও না কোনো ওখাল মলয় এখন মলয় বড় ইয়া মলয় বুলে রে শুনছিল ভিডিও বার পাইছেন যে গুলাইবা জাহান্নামর আযাবর ফিরিস্তা ইতার খান তা বখাল আস্তা দিন ছিল মরি যা একজনা তালোর চোখ কালা দেখলে নাইলে দুঃখ লাগতো দেখেও না খাইতানি এতিমর মাল খে খাইতা দেখে হাত তুলুক পা এতিমর মাল খাইতানি আল্লাহর রসুলে ফরমাইন আমি মেরাজে যাইতে সময় এক গুরু মানুষরে জিব্রাইলে আমারে বুরাকর উপরে তনে দেখাইলা কোথাও লক্ষ্য করে আমি নবী দেখি এক গুরু মানুষ বুরাকর উপরে তনে ইতার পেটে একটা ফাড় আল্লাহ খান ইয়া মা পেটে একটা উসা উসা টিল্লা আল্লাহ নবীজি ফরমাইন গ্লাসের ভিতরে ওজেন
গ্লাসের ভিতরে যদি কিচ্ছু হারা আনতে দেখা যাইব না হিসাব মাথুই না খানে বড় বড় কোনো মিউজিয়ামে গেলে আপনি দেখবা যে গ্লাসের ভিতরে বড় বড় প্রাণী হল রাখছে দুবাইতে আমি একজত গেছিলাম ও যেন বুরুজ খলিফা ওগুন নিচে একটা করছে মিউজিয়াম করছে মাছের সামুদ্রিক মাছের মিউজিয়াম বিশাল বড় বড় মাছ হল গ্লাসের ভিতরে জিতা মাছ হল চারছে আব্দুল্লাহ আব্দুল্লাহ তিন গু খাই লিব একলা ওলা একটা আল্লাহ রসুলে ফরমায় নিতার পেটর ভিতর দেখা যাইব আর ভিতরে দি দেখা যার নবী কই আমি বুড়াতনে দেখিয়া ইতার পেটর ভিতরে খালি সাপ বিচ্ছে খালি খেউলা খেউলি খামড়া খা আসমানে জমিনে চাচা খালি শিখ দিরা আসমানে জমিনে খালি শিখ দিরা আমারে বাঁচাও আমারে সাহায্য করো আমারে বাঁচাও আমারে সাহায্য করো আল্লাহ রসুল্লে ফরমাইন যে ওই সময় আমি জিজ্ঞাইলাম ভাই জিব্রাইল ই কোন গুরো মানুষ ইয়া রাসূলুল্লাহ যেটা মানুষে হক মারিয়া খাইতো এতিমর হক মারিয়া খাইতো কোন রিওয়ায়াতে আইছে নবীজি ফরমাইন যে তার সুদ ঘুষ খাইতা অনেক সময় হক মারার কথা ওলা ওয়াঞ্চন যে গলার মাঝে এমন বিশাল পাহাড়ের মালা বানাইয়া বা বড় ভারী জিনিসের মালা বানাইয়া দিরা অক্সাইন দিয়া উঠতে চায় কিন্তু উঠতে পারে না আল্লাহ রাসূল জিবরাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মাঝে গুরু মানুষ যারা জানিও নি এতিমের হক মারিয়া খাইব মরার বাস্তনে কিয়ামত পর্যন্ত ইতার পেটের ভিতরে ওলা সাপ বিচ্ছে কামড়া কামড়ে করবা খাইতানি এতিমের মাল কেন খাইতানি আমি কোনো নেতাকে তাকে উড়ে হইয়া না আমি সব মুসলমান রে হইয়া যার জানে কয় খাইন জানো সুদ ঘুষ জানে কয় খাইন জানো আমি কইবা মুসলমান সুদ ঘুষ খাওয়াতো নে এতিমের মাল মারিয়া খাওয়াতো নে লেফটিনো আমাইয়া গু হতো बहुत भाला कुत्ता जमा करी शुआर जमा करी खाइला बहुत भाला আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিলেই কিন্তু এই এতিমের হক যতদিন এতিমে মাফ করিয়া ইচ্ছে না আল্লাহ মাতুই না দেখি আল্লাহ মাফ করিয়া হকুল ইবাদ মানুষের হক ছোটবেলার কথা শুনছিলা চাচা চিনছনি সেটেলমেন্টের ধরি পাইলে চাচা চিন পাই এই জমিনের মাঝে বহুত মানুষ আছে মানুষকে বহুত সেবে বেসেবে ফালাইয়ে মানুষের নষ্ট করে জানিয়া রাখুন জানো যারা এতিমরে কষ্ট দেয় এরার লাগি আল্লাহ নিদারুন জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা রাখছেন আমার ভাই হলে এরা দুনিয়ায় তো জিল্লতিত পড়ব আর পরকালীন জীবনে এরা সীমাহীন কষ্ট বুক করা লাগবে এরা ঠিকানা হইব আবু জেহেলের লগে জুড়ে কইতা নাই না আবু জেহেলের লগে ইতা জাহান্নামের ঠিকানা হইব এটা খুব সতর্ক আল্লাহ আমরা রে ফরার হক তো নে বাঁচিয়ে থাকার তৌফিক দিতে হোক আমিন অনুরোধ করব কথার মাধ্যমে মুখের মাধ্যমে আতর মাধ্যমে ফাওয়ার মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে সম্পদের মাধ্যমে যে কোনো জিনিসের মানুষের হক তো নে বাঁচুন আপনি যদি কোনো মানুষের হক মারিয়া খাইলেন আর কাবা শরীফ 1 লাখ বার গেছ দি হজ করেন খোদার কসম আপনার আপনার জান্নাত হইতো না ও গুলাম জান্নাত হয়ে যাব আল্লাহরে কষ্ট দিছে আল্লাহর কাছে মাফ চাইলিছে আল্লাহ মাফ করে দিলাইব আল্লাহ মাফ করে দিলাইব কিন্তু যদি আপনি আল্লাহর গুলাম আল্লাহর বন্দার আল্লাহর বান্দির যদি হক নষ্ট হন যত সময় হে মাফ করিয়াছে না আল্লাহর জমিন আল্লাহ মাফ করিয়া দিত না আল্লাহ আমরা বাঁচিয়ে থাকার তৌফিক দিতা হোক আমিন এখন আপনারা গেছেন আমি শেষ যে কথা লইতাম চাই আমরা জান্নাতীয় ইবার লাগি পরকালীন মুক্তির বা সফলতার জিন্দগি পাইবার লাগি আল্লাহ আমরা যে যে নিয়ামত হল দিছ এগুলো আমরা খুঁজিয়া আনছি না আল্লাহর দয়ায় দিছ মাতকা খুঁজিয়া আনছি না আল্লাহর দয়ায় দিছ ই আল্লাহ যদি দয়া করি আমার অতটা দিছ
আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ইবার দরকার আছে নি না নাই? মাতকা কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে নি না নাই? এক বেটায় আপনারে বিদেশ নিলে এই বেটার কৃতজ্ঞতা স্বীকার আপনি করার যায়, কথায় কথায় মারতে পারেন, বক্তব্য তুটলে ফার্ম দিতে পারেন। আমরা দেশে এটা মানুষ আছি না নাই? অমুক এমপি সাহেব তান্তে মায়া করেন, অমুক মন্ত্রী তান্তে মায়া করেন, তাই বক্তব্য তুটিয়া কইবা আমাদের যে মন্ত্রী পেয়েছি পৃথিবীর ইতিহাসে এমন মন্ত্রী আর কোনোদিন আসবে কিনা আমি সন্দেহ। রে বাবা ঠিকও কইছ, সেখানে বলে আমি বোধটা পাইছি তার কাছে মাথুন না। আল্লাহ আপনার কাছে নেইলা বদলা কিচ্ছু চাইছেননি, মাতকা চাইছেননি। তে আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে আমি আল্লাহর গুলামি খেনে করতাম, এইটা আল্লাহর কোনো দরকারে নাই গো, আমি এক কৃতজ্ঞ বান্দা হিসাবে আমি আল্লাহর গুলামি করতাম। ঠিক নেই? নবীর গুনাহ আছিল না, নবী আল্লাহর কাছে ডেইলি 100 বার ইস্তেগফার করতাম। এর অর্থ কিতা? নবী বুঝাইতো খান যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতাম না? আমার উম্মতে শিখুক যে আমি নবীর আগর পিছর গুনাহ নাই, এর বাদেও আমি নবী ডেইলি 100 বার আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমার মাফ করে দিও। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দি থাকুক, আমিন। আসক্ত নামাজ পড়ার চেষ্টা করুক। নামাজ পড়লে হইব কিতা বলে বর্তমান ডাক্তার সাহেব বলে যে পরামর্শ দেন ই কাম সবচেয়ে আগে আদায় হইব। ডাক্তার বলে কই না নিজে যাই ডেইলি 4-5 বার হাত মুখ দুইটা, আপনি 5 ওয়াক্ত ওযু করলে অন্তত আর 5-6 বার হাত ধোয়ার কোনো দরকার আছে নি? এটা একটু খেয়াল করি নামাজ গান পড়ে যান। আর সত্যি আসুন নামাজ যখন আমরা পড়িলাম বিশ্বাস রাখুন যেন কোনো বেমারে আমরা কিনারা লইত না। সুবহানাল্লাহ। আপনি খবর লইয়া দেখো বাংলাদেশ কোন প্রকৃত নমাজি বন্দারে আল্লাহ কঠিন বেমারে ফেলাইছে। আর যদি 2-4-5 জন তা হইতে আমি কইম এরার মুকদ্দরও আল্লাহ আগে লেখিয়া থইছে যে ও সিল্লা তাই দুনিয়াইতো নে মাতকা দুনিয়াইতো নে যাইতে, ঠিক নেই? কিন্তু আমরা লাগা দেশ ইন্ডিয়া, লাখ লাখ মানুষ মরে, আমরা দেশে মাত্র 5-6 মানুষ। মনরে বুঝতেন জানো বলে আল্লাহ আমরা মায়া করে, আল্লাহ আমরা কিতা করে মায়া করে, সব সময় কইন লাগি দোয়া করি জানো।